আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা তুমি কান্না বন্ধ করে দাও, তুমি কান্না করলে আমি পয়গম্বর সহ্য করতে পারি না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে হাত কানা উঁচু করে আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আমি কান্না বন্ধ করে দেব, আপনি আমার তিনটা শর্ত যদি মেনে নেন। আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ডাক দিয়ে বলেন, খাদিজা তুমি তিনটা কেন, তুমি যদি 100টা যদি শর্ত লাগাও। ও খাদিজা তুমি কান্না করো না, তুমি কান্না বন্ধ করে দাও, আমি তোমার পয়গম্বর আমি মেনে নেব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা ডাক দিয়ে বলেন, নবী গো আমি আপনাকে তিনটার বেশি শর্ত লাগাবো না। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওরে খাদিজা কেন তিনটার বেশি শর্ত লাগাবা না? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছেন, হুজুর আমি আপনাকে যেই সময় বিবাহ করতে চেয়েছিলাম নবীজি ওই সময় আমি আপনার কাছে তিনটা শর্ত আপনি আমাকে বলেছিলেন। নবীজি ওই তিনটা শর্ত আপনার কথা আমি রাজি হয়ে গিয়েছিলাম। আজ আপনাকে আমি তিনটা কথা বলবো, নবী আপনি যদি মেনে নেন আমি আপনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কান্না বন্ধ করে দেব। আল্লাহর নবী ডাক দিয়ে বলুন, ওরে খাদিজা তাড়াতাড়ি তুমি বলে দাও। খাদিজা ডাক দিয়ে বলো, নবী আপনার আগে যদি আমার মওত হয়ে যায় নবী আপনি কি করবেন বলার? আমার দরদি নবী কান্না করেছেন আর বলেন, ওরে খাদিজা আমার আগে যদি তোমার মওত যদি হয়ে যায়, তুমি যে আমার আগে ইন্তেকাল করবে এটা আমি পয়গম্বর বলতে পারবো না। কিন্তু খাদিজা যদি আমার আগে যদি তুমি ইন্তেকাল করে যাও, শুনে নাও যেভাবে আমি অন্য মেয়েদেরকে দাফনের ব্যবস্থা করি ওইভাবে তোমাকে দাফনের ব্যবস্থা করা হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, নবীকে শুনে না আপনার আগে যদি আমার ইন্তেকাল হয়ে যায় ওগো নবীজি আপনি আমাকে গোসল করে আপনি কাফন পরাবেন বলে। হ্যাঁ আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনি যখন আমাকে গোসল দিয়ে কাফন পরাবেন ওগো আল্লাহর নবী যে আমি আপনার কাছে এমন কিছু বিষয় আমি চাই না। প্রথম নাম্বার শর্ত শুনে নাও, আপনার ব্যবহার করা চাদর কিংবা যে পাঞ্জাবি পরে আছে এই পাঞ্জাবি কিংবা যে চাদরটা আপনি ব্যবহার করেন সেই চাদরের এক টুকরা চাদর ওগো আল্লাহর নবীজি কেটে বলুন আপনি আমার কাফনের ভিতরে ভরে দেবেন কেন বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বনবী বলুন, ওরে খাদিজা আমি রাজি আছি। 2 নাম্বার খাদিজা বলল, আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেছিলেন, খাদিজা তাড়াতাড়ি বলো। খাদিজা বলেছিল, হুজুর যে কবরটা আপনি আমার জন্য কাটবেন বলে। হ্যাঁ ওই কবরে আমাকে রাখার পূর্বে আপনার পবিত্র শরীরখানা আপনি কবরে নামিয়ে দিও, আপনার পবিত্র ডান হাত দিয়ে বলুন ওই কবরের চারিদিকে আপনি হাত বুলাবেন কিনা। ভাই আমার বলার উদ্দেশ্যেই আমার বিশ্বনবীর কাছে বাপজি এক টুকরা পাঞ্জাবির ছিট কিংবা যে চাদরটা ব্যবহার করে সেই চাদরের এক টুকরা চাদর ছিট বাপজি কাটা খাদিজাতুল কুবরা কাপড়ের ভিতর চেয়েছিলেন। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন যে আমার বিশ্বনবীর গোটা শরীরের যে পাঞ্জাবিখানা জুব্বা সেটা রাসূল বলেন, ওমর আমার ইন্তেকাল করার পরে এই জুব্বাটা তোমার কাছে রাখবা। হযরত ওমর চরম খুশি। আমার বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ওমর রে আমি জুব্বাটা আমি তোমাকে দিলাম কিন্তু এই জুব্বাটা তুমি ব্যবহার করতে তুমি পাবা না। বলে, হুজুর আমি কি করব? বলে, এই জুব্বাটা আমার ইন্তেকাল করার পর মদিনার বাহির থেকে একটা আল্লাহর বান্দা আসবে, আমার পাগল আসবে, তার নাম হবে ওয়াইস করুনি। বলুন আলহামদুলিল্লাহ। ওয়াইস করুনি রহমাতুল্লাহ আলাইহি আমরা অনেকে নাম শুনেছি। একজন বিখ্যাত বাপজি বুজুর্গ, হে ওমর শোনো আমার কবর জিয়ারত করতে এসে সে কাঁদবে, তুমি যদি ওয়াইস করুনি নামটা শোনার পর তার পরিচয় পেয়ে যাও, তার সাথে যদি দেখা হয় তাহলে আমার জুব্বাখানা ওয়াইস করুনিকে ব্যবহার করতে দেবা। বলুন আলহামদুলিল্লাহ।
আমার নবী বলেন, ওমর ওই ওয়াইস কুরুনিকে জুব্বাটা দেওয়ার পরে একটু তুমি তার কাছ থেকে দোয়া নিবা, একটু তার কাছ থেকে দোয়া নিবা। আমাদের এখানে কথাটা শুনে মনে হচ্ছে বাপজি ওমারে ফারুক করেছে। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বিখ্যাত বড় মনে হচ্ছে আরো দামি লোক, যেহেতু ওমরকে বাপজি দোয়া নেওয়ার কথা বললে আমরা দোয়া বাপজি চাই। মুফতি সাহেব চলে যাচ্ছে, মৌলানা সাহেব চলে যাচ্ছে, কারি সাহেব চলে যাচ্ছে, অনেক হাজি সাহেব যাচ্ছেন, অনেক বাপজি মাস্টারমশাই যাচ্ছে। আমরা সালাম দেওয়ার পর বলি যে চাচা একটু দোয়া করবেন, বলি না আমরা দোয়া করবেন বলি। আমরা অনেকে বাপজি দোয়া যখন চাই তখন দেখবেন বেশিরভাগ যারা জানে তারা বলবে ফি আমানিল্লাহ, কথাটা বলে কি বলে না? এই আরবিতে বলে ফি আমানিল্লাহ। আবার এই শব্দটা বাপজি অনেকে জানে না, যারা জানে না তারা অনেকে এতটুকু বলে যে আল্লাহ তোমাকে হেফাজত করো, আল্লাহ তোমাকে ভালো করো। এগুলো সব বাপজি দোয়া। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর এত বড় দাবি, আমরা সকলেই জানি বাপজি ওমরের ব্যাপার। ওমর তিনি এত বড় দাবি সাহাবা ছিলেন। আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই বিশ্বনবী তিনি বলেছেন যে আমার পরে কোনো নবী রাসূল আর হবে না, আমার পরে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো মানুষ নবী রাসূল হবে না, নবী হয়ে আসবে না। কিন্তু নবী বলেছেন আমার পরে যদি তো নবুয়তের দরজা খোলা থাকতো, আল্লাহ যদি কাউকে নবী রাসূল করে যদি পাঠাতে, আমার সাহাবার মধ্যে থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হওয়ার যোগ্য ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে এত বড় বাপ যে আমার দামি কথা বিশ্বনবী পবিত্র জবানে বলেছেন এই ওমরকে। অথচ বাপ যে আমরা সকলেই জানি যে ওমরের চেয়েও আর একজন দামি সাহাবা ছিলেন, ওনার নাম কি ভাই একটু জোরে বলে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অথচ হযরতে আবু বকরের বাপ যে নামটা নিলেন না, এই নবুয়তের জায়গায় কথা বলতে গিয়ে নবীজি বললেন আমার পরে যদি নবুয়তের দরজা খোলা থাকতো, কিন্তু নবী হবে না, খোলা থাকলে আমার সাহাবা ওমর তিনি নবী হতে পারতেন। বিশ্ব নবী বলেন আমি নবুয়ত হযরত ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার শান মর্যাদা বলতে গিয়ে বেশ কয়েকটা ঘটনা বাপজি তুলে ধরেছেন। ওমর এত দাবি ছিলেন, হযরত ওমরের গলার এত আওয়াজ ছিলেন, আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মসজিদ থেকে চিৎকার করে আওয়াজ দিয়েছিলেন। এই যে আমরা কথা বলছি মাইকে, ওমরের জামানায় মাইক ছিল না, বিনা মাইকে বিনা তারে ওমরের গলার আওয়াজ এক নাই দুই নাই 1400 মাইল দূরে গিয়ে বাপজি আওয়াজ পৌঁছাচ্ছিল। বলুন আলহামদুলিল্লাহ। 1400 মাইল। আমরা অনেকে হয়তো মাইলের হিসাব আমরা অনেকেই জানি না, প্রায় 30 মাইল রাস্তা, প্রায় 48 থেকে 50 কিলোমিটার রাস্তা হয়। তাহলে 1400 মাইল রাস্তা বাপজি কত কিলোমিটার হতে পারে? অথচ হযরত ওমর তিনি আওয়াজ করতেন অত দূরে গিয়ে বাপজি আওয়াজ পৌঁছাতো। ওমর এত দাবি ছিলেন। সম্মানিত ভাইরা আমার বাবাজি বলেরা, আমার বিশ্বনবী বলেন আমি উমারের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছিলাম। কিতাবে লিখেছে নবুয়তি মেজাজ কেমন ছিল আমরা সকলেই জানি। হযরত ওমর এই ভারতবর্ষে দেশের মতো বাপ যেরকম দেশে তিনি শুধু বাদশা ছিলেন তা নয়, ওমরের জীবনীতে লিখেছে উনি গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর তিনি একাই বাদশা ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশা। হযরত ওমরের মধ্যে বাপজি কোনো তাকাব্বুর ছিল না। কিতাবে লিখেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক নাই দুই নাই যেদিন বাদশা হলে মসজিদে নববীতে বাপজি বাদশা হওয়ার পরে ওখানে মসজিদে নববীতে বাপজি শপথ গ্রহণ করছে। উনি ওয়াদা করলেন মানুষের সামনে দাঁড়িয়ে, ওগো বন্ধুরা শুনে না, আমি ওমর, তোমরা ভালোবেসেছো, আল্লাহ আমাকে এই জায়গাতে ক্ষমতা দিয়েছে, শুনে নাও, দেশ চালাতে গিয়ে ওমরের যদি ভুল হয়ে যায়
তাহলে ওমরকে তোমরা কলার খানা ধরে ওমরকে বলে দেবা যে এহে বাদশাহ ওমর, তোমার এই কাজটা ভুল হচ্ছে। ওমর যদি সংশোধন না করে নেয় তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসজিদ নববী থেকে তোমরা নামিয়ে দেবা। বলুন আলহামদুলিল্লাহ। কত বড় দাবি কথা ওমর। আর আজ বাপজি আমাদের দেশের নেতারা, প্রায় নেতারা, তারা ভুল করলে বাপজি তাদের ভুল ধরা যাবে না। ধরলে মুসলিম হলে বাপজি তাকে কবরে যেতে হবে, আর হিন্দু হলে তাকে শ্মশান ঘাটে যেতে হবে। আর ওমর বলছেন আমার ভুল হলে কলার ধরে ধরে দিবাও। যদি ওমর সংশোধন না করে তাহলে ওমরের গলায় ধাক্কা দিয়ে এই মসজিদ নববী থেকে নামিয়ে দেবা। এই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এত বড় বাদশা ছিলেন, উনি প্রজাদের এত বাপজি দায়িত্ব নিতেন। গত পরশুদিন বাপজি একটি কিতাবে দেখলাম হযরত ওমরকে বাপজি মারার জন্য এক বিদুই, ওমর বাপজি এমন সাদা সিধা হয়ে বাপজি চলতে আর এমন ভাবে বাপজি প্রজাদের সাথে ব্যবহার দেখাতে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে বাপজি নববী দেশে মদিনাতে আছে, আর মদিনার বাহির থেকে বাপজি এক বেদুইন বাদশাহ, এক বেঈমান, তার আর একটা বেঈমান প্রজাকে বাপজি বলেছে বেদুইনকে, যায় যাও ওমরকে যে জবাই করতে পারবে তাকে অনেক টাকা দেওয়া হবে। এক বেদুইন বেঈমান সে ডাক দিয়ে বলল, হে বাদশাহ, আমি ওমরকে মারতে পারবো? বলে তাই? বলে হ্যাঁ। সে সঙ্গে সঙ্গে বাদশাকে বলল, বাদশাহ আপনি আমাকে বিষাক্ত একটা ছোড়া দেন। সেই বেঈমানের কাছ থেকে সে বেদিন বেঈমান সে বাপজি ছোড়া নিয়ে চলে আসলো, কোমরে ছোড়া লুগানো আছে। সে বাপজি আপনার আস্তে আস্তে এসে মদিনায় পৌঁছে গেল। মদিনায় পৌঁছানোর পরে জিজ্ঞাসা করছে একটা নবীজির সাহাবাকে, ভাই তোমরা খবর দিতে পারবা এখানে উমর বাদশাহ, তার দেখা কোথায় পাওয়া যাবে? উমর যে বাদশাহ হয়েছে তার দেখা কোথায় পাওয়া যাবে? উমরের বাপ যে একজন প্রজা, তিনি উত্তর দিচ্ছেন, ভাই বাদশাহ উমর কোথায় আছে আমি এটা বলতে পারবো না, কিন্তু বাদশাহ উমরকে গিয়ে জিজ্ঞাসা করে আমি কোথায় আছি সে বাদশাহ বলতে পারবে। বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছে? ওই বেদুইন বেঈমান জিজ্ঞাসা করছে, ভাই বাদশাহ উমর কোথায় আছে তুমি একটু বলতে পারবা? মানে তাকে মারবে উমরকে, তাই কোথায় আছে সে জানে না। আর সাহাবা বলছেন, নবীজির সাহাবা উমরের প্রজা, ভাই উমর কোথায় আছে আমি ওটা বলতে পারবো না, কিন্তু বাদশাহ উমর আমি কোথায় আছি সেটা বলতে পারবে। তাহলে কত বড় বাপজি বাদশাহ ছিলেন, উনি প্রজাদের দিকে লক্ষ্য রাখতেন। বেদুইন দেখলে তো পাগল লোক, ওরা তো জানে না যে নবীর সাহাবারা কত দামি হয়। যে এসে জিজ্ঞাসা করছে সে তো বেদুইন, সে বেঈমান। সে বললে পাগলকে জিজ্ঞাসা করা হবে না, এই পাগল ভুল বকছে। এই কোনো যুক্তি কথা যে ও বাদশাহ কোথায় আছে জানে না, আর বাদশাহ জানে যে ও কোথায় আছে এই কথা বলছে। সাথে হাতে বাপজি আপনার চলে গেল আর একটা লোকের কাছে, যে বলছে, ভাই এখানে বাদশাহ ওমর বলে যে বাদশাহ হয়েছে সে কোথায় আছে একটু বলতে পারবা? সেই ব্যক্তিও বাপজি নবীজির দিওয়ানা ছিলেন, সেও নবীর সাহাবা। সে ডাক দিয়ে বলল, ভাই আমাদের বাদশাহ বেশিরভাগ ওই সামনে গিয়ে দেখো একটা গাছতলাতে, ওখানেই দেখতে পাওয়া যায়। বলুন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর তিনি বাদশাহ, এ ছোটখাটো নয়। আজ আমাদের সামান্য বাপজি একটা ছোট পদ পেলে তার ফেকাম আলাদা হয়ে যায়। আর হযরত ওমরের ব্যাপারে ডাক দিয়ে বলছেন যে ভাই কোথায় আছে, তখন বলছেন যে যাও ওই মাঝে মাঝে ওই বেশিরভাগ ওই গাছতলাতেই দেখতে পাওয়া যায়, ওখানে শুয়ে থাকে। লোকটা চিন্তা করছে এত বড় বাদশার নাম শোনা যায়, মানুষ থরথর করে কাঁপে। আমাকে আমাদের বেঈমান নেতা প্রচুর টাকা দিবে আমাকে, তাকে যদি মারতে পারা যায়, আমি ছদ্মবেশে এসেছি। আর ওই লোকটা গাছতলাতে পাওয়া যায় তাকে। সে গাছের গুড়িতে যাওয়ার পর দেখছে সত্যি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকের গালে এইভাবে বাপজি হাত দিন সুন্নাত তরিকায় তিনি শুয়ে নাক দিকে ঘুমাচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর তিনি একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় করেন না, ওনার কোনো বডিগার্ড নেই। যাহাতে শুয়েছেন আর ওমর ঘুম চলে এসেছে। আজ আমাদের
বেশিরভাগ বাপ যে একটু হাই র্যাঙ্কের নেতা হয়ে গেলে ঘুম হারাম হয়ে যায়। রাতের বেলা যদি শুয়ে থাকে আর যদি একটা বাড়ি পেছন দিয়ে কুকুর জোরে যায় আর অমনি চমকে উঠে তার বিবিকে জড়ে ধরে বলে যে এক বিবি হয়তো কেউ মারতে আসছে মনে হয়, মনে আর ঘুম নাই গোটা রাত। কারণ সে তো সততা আর সে নেতা নয়, তার ভয় আছে। উমার ভয় নাই, উমার গাছের গুড়িতে শুয়ে গিয়েছে। অর্ধেকটা পৃথিবীর 3 বাদশাহ। বেদুইন বেঈমান চিন্তা করলো এটাই সুযোগ, আমি ভুজালিটা বের করে তলোয়ার বের করে তার গলাতে বসে দিয়ে শেষ করে দেব। মহান রব্বুল আলামিন তার বিশ্ব নবী বলেছে পৃথিবীর বান্দা যদি প্রকৃতি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ বলেছেন আমি বান্দার হয়ে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন যে আমার হবে আমি তার হয়ে যাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা আল্লাহর হয়ে গিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর শুয়ে আছেন আর বেঈমান তলোয়ার খান বের করে বাপটি মারতে যাবে, যাহাতে তলোয়ার মারতে যাবে বাদশাকে। আর হঠাৎ করে দেখছেন ওমরের শরীরের উপরে একটা বিরাট বাঘ বাপজি দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে বাঘ হাঁ করে দাঁড়িয়ে আছে আর ইহুদি বাপজি আপনার চমকে ওঠে। ইহুদি চিৎকার করে বলছে বাঘ, ওই বাঘ আমাকে খেয়ে নিল, বাঘ খেয়ে নিল। যাহাতে চিৎকার করেছে ইহুদি বেঈমানের চিৎকারে ওমর তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর বললেন ভাই কি ব্যাপার, চিৎকার করছো কেন? সেই লোকটা ডাকতে বলছেন ভাই আপনার নাম কি ওমর? আপনি কি এই দেশের বাদশাহ, অর্ধেকটা পৃথিবীর? ওমর মুচকে হাসছেন আর বলছেন হ্যাঁ আমি বাদশাহ। বলে ভাই তুমি বাগ বাগ করে চিৎকার করছে কেন? বলে ভাই যে আপনি শুয়ে ঘুমাচ্ছিলেন আর আপনার শরীরের উপরে একটা বাঘ হাঁ করে আমার দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে আমাকে খেয়ে নেবে, তা আমি বাঘের ভয় চিৎকার করছিলাম। হযরত ওমর মুচকে হাসি দিয়ে বলেন ভাই যে জঙ্গলে সিংহ থাকে সে জঙ্গলে বাঘ থাকতে পারে না। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন যেই জঙ্গলে সিংহ থাকে সেই জঙ্গলে বাঘ থাকতে পারে না। বলো ভাই তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি এখানকার নও। ইহুদিতে একদম অবাক হয়ে গিয়েছে। তাফসীরে এসেছে বাপজি ওমর বলতে চেয়েছিলেন মদিনার সেই সময় বাঘ ছিলেন, হযরতে সিংহ ছিলেন হযরতে আমার আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বিখ্যাত শক্তিমান ছিলেন। তো ভাই আমি বলছিলাম এই হযরত ওমর তার এই দৃশ্যখানা দেখে ইহুদিয়া থাকতে পারলো না, কলেমা পড়ে নিল। বলুন আলহামদুলিল্লাহ। বাদশাহ ওমর তিনার মধ্যে এমনই বাপজি নবাতি মেজাজ ছিল। হযরত ওমর বাপজি তার জীবনীতে বাপজি এসেছে যে কথাটা বলতে গিয়ে কথাটা আমি তুলে ধরলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাপজি বাদশাহ হওয়ার পরে এক নাই দুই নাই মাত্র বাপজি 14 দিন হয়েছে। মাত্র কদিন বললাম ভাই? 14 দিন হয়েছে বাদশাহ হওয়ার। হযরত আমিরুল মুমিনিন প্রতি রাত্রিবেলায় কোনদিন তাহাজ্জুদের নামাজ পড়ে বেরোতেন, আবার কোনদিন তাহাজ্জুদের আগে বেরিয়ে যেতেন। ওনার হাতে একটা 2.5 থেকে 3 হাত একটা লাঠি থাকতো। ওই লাঠি নিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাই বাপজি হেঁটে হেঁটে 2-3টে গেরাও উনি একা একা বাপজি হেঁটে হেঁটে বাপজি তার প্রজাদের খোঁজ নিতেন। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাপজি আপনার 14 দিনকার দিন রাত্রিবেলায় মরুভূমির ময়দানের দিকে বাপজি পাড়ি দিয়েছে। উনি মরুভূমি ময়দান পার হয়ে একটা গ্রাম আছে, সেই গ্রামটা লক্ষ্য করতে যাচ্ছেন, দেখতে যাচ্ছেন যে ওই দেশের আমার প্রজারা কি করে, একটু দেখে আসে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছিলেন। নবী বলেছেন আমি ওমরের মধ্যে নবাতি মেজাজ দেখেছিলাম। হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে যেতে দেখলেন এই যে তাম্বু টাঙানো আছে আপনাদের মাথার উপরে, এইভাবে দেখছেন ময়দানে বাপজি একটা তাম্বু টাঙানো। জ্যোৎস্না রাত্রি বাপজি ওমরের কাছে লাইটিং এর কোনো ব্যবস্থা নেই। ওমর দূর থেকে মনে হচ্ছে ওটা একটা তাম্বু। ওমর চিন্তা করলেন আমি বাদশাহ হওয়ার আগে আমি এই ময়দানে হেঁটেছি, আমি এসেছি কিনা এখানে তো তাম্বু দেখি নাই, কিন্তু আজ হঠাৎ করে এখানে এত দূরে তাম্বু কেন দেখা যাচ্ছে?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে এগিয়ে গেলেন। কাছে যাওয়ার পর দেখছে ওই তাম্বুর বাইরে বাবজি একটা লোক উস্কো খুস্কো অবস্থায়, চুলগুলো বাবজি এলোমেলো হয়ে আছে। ওই লোকটা দেখছে তিনটা পাথরকে উঁচু করেছে, পাথরের উপর একটা হাড়ি চাপিয়ে একটা ভিজা কাঠ ভরে দিয়ে ওই কাঠটায় আগুন ধরানোর চেষ্টা করছে, শুধু ধোঁয়া বের হচ্ছে, আগুন ধরছে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কাছে গিয়ে দেখেন ওই হাড়িওয়ালা যে হাড়িতে জাল দিচ্ছে লোকটা আগুন ধরানোর চেষ্টা করছে। লোকটার হাড়ির পাশেই তিনটা ছোট ছোট বাচ্চা ছিল, তারা মরুভূমির বালির ওপরে ঝিরঝির করে বাবজি বাতাস বইছে, আর ওই বালির ওপরে বাচ্চা তিনটে ছেলে তারা মাথার তলে হাত দিয়ে তারা জোরে হয়ে শুয়ে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোকটার কাছাকাছি গিয়ে বলছেন, ভাই তোমাদের বাড়ি কোথায়? আর এখানে তো তাম্বু ছিল না, আর এই জায়গায় তাম্বু টাঙিয়েছো, আর এই হাড়িতে তুমি কি চাপিয়েছো, কি রান্না করার জন্য? এটা আগুন ধরছে না, আমি বেশ কিছুক্ষণ ধরে আমি লক্ষ্য করে দেখছি। লোকটা এইভাবে তাকে দেখলো, চিন্তা করলে মনে হয় বেটা ডাকাত হতে পারে, তাই চিন্তা করলে এর কাছে নরম হওয়া যাবে না। মস্তান আজ থেকে বাবজি আপনার প্রায় মোটামুটি 20-25 বছর আগে আমাদের এলাকাতে বাবজি খুব বেশি মস্তান ছিল। তো রাস্তা দিয়ে বাবজি যখন যেত আর বয়স্ক লোকরা এরকম রাস্তা ধারে বটখানায় শুয়ে থাকতো, তাদের আওয়াজ শুনে বলতো কে যায়? তখন সাতাহাতে বৃদ্ধ লোকটার আওয়াজ শুনে তারা বলতো তোর বাপ যায়। মিষ্টি কথা নয়, তখন বুঝতে পারতো যে হ্যাঁ সত্যি বাপই যাচ্ছে, মানে মস্তান যাচ্ছে। ই দেখলো যে নরম হলি ই আমাকে ভয় পাবে না, তাই সেই ব্যক্তি ডাক দিয়ে বলে, এই আমার বাড়ি যেখানে হোক না কেন তোমাকে কেন বলবো, তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও। হযরত ওমর আবার আস্তে করে বলছেন, ভাই কি ব্যাপার, এই ছেলেগুলো বাড়ির উপর শুয়ে আছে কেন? আর এদের চোখ দিয়ে পানি গড়েছে, পানি গড়ার দাগ দেখতে পাওয়া যাচ্ছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয়বার জিজ্ঞাসা করলেন, লোকটা আবার ধমক দিল। ওমরকে যত ধমক দেয় তত ওমর নরম হয়, বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর তিনি নরম হওয়া বান্দা নয়, উনি নরম হওয়া বান্দা নয়। ওমর ইহুদি নাম শুনে তার চোখ দুটো কুখের মতো লাল হয়ে যেত। সেই জামানায় লিখেছে ওমর এত শক্তিমান ছিল। ঈমান আনার পূর্বে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার পূর্বে হযরত বিশ্ব নবীকে বাবজি দূর থেকে বাবজি দেখতো, কাছে দেখেনি। নবীর কথা সে শুনতো না। নবীকে দূর থেকে দেখার পর কানে এভাবে আঙুল দিয়ে চলে যেত। কিতাবে লিখেছে ওমর যেদিন ঈমান গ্রহণ করলে, ইসলাম গ্রহণ করার পর 4 দিনকার দিন ওমর মাত্র 4 দিনকার মুসলমান, রাসূলের দরবারে বসা। আর এক ইহুদি বেঈমান সঙ্গে সঙ্গে বাবজি আপনার এসে রাসূলের কলার খানাকে ধরে, আমার বিশ্ব নবীর কাছে সঙ্গে সঙ্গে বাবজি কলার খানাকে ধরে ইহুদি ডাক দিয়ে বলেছিল, এই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাহাবা ওমর অবাক হয়ে গেলে, ইহুদি বেঈমান, সে একজন ইহুদির আলেম, সে ডাক দিয়ে বলল, তোর নাম কি মুহাম্মদ? নবীজি বলেন, হ্যাঁ আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তুই নবী প্লাস শোন? নবী বলেন, হ্যাঁ আমি নবী প্লাস শোন। ইহুদির বিখ্যাত আলেম, তার নাম এসেছে বাবজি রাহাব। সে ডাক দিয়ে বলল, ভাই তুমি নবী নও, তুমি ভণ্ড, তুমি মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী, তোর 14 পুরুষ মিথ্যাবাদী। অশ্লীল ভাষায় গালি দিতে লাগলো। হযরত ওমর সেই জায়গায় দাঁড়িয়ে থাকতে না পেরে সঙ্গে সঙ্গে বাবজি কলার খানাকে বাবজি রসুলে ধরেছিল সে বেঈমান। আর ওমর তলোয়ারের খাপ থেকে তলোয়ারটা বের করে আমার বিশ্বনবীর সামনে বাবজি বিনা অনুমতিতে ইহুদির হাতে বাবজি আঘাত করে বলেছিল, এই বেঈমান হাত নামাও। ওমর এখনো মরে নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর জিন্দা রয়েছে। আর ওমরের সামনে তোর এত বড় কলিজা, আমার বিশ্বনবীর কলার ধরে তুই টানবি? ওমরের বাহুতে এত শক্তি দিয়েছিলেন, তাফসীরে এসেছে
ওমারের বাহুতে বাপজি এক নয় দুই নয় 50টা যুবকের শক্তি অপরদিকে, আর আমার ওমর ফারুকের বাপজি দুই বাহুতে আল্লাহ 50টা যুবকের শক্তি একাই দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। এত শক্তিমান যুবক। আমার বিশ্বনবী বলেছিলেন, ওমর তুমি চুপ করে বসে যাও। ওমর কলার তোমার ধরে নাই, কলার ধরেছে আমার। আমি পয়গম্বর রাসূল, আমি তোমাকে মারতে বলি নাই। হযরত ওমর কেঁদে বলেছিলেন, হুজুর আমি সহ্য করতে পারি না, আমার সামনে আপনাকে টানাটানি করবে। নবী বলেছিলেন, ওমর আজ চিনতে পেরেছ, আজ বুঝতে পেরেছ নবী কি জিনিস। হে ওমর, তুমি ঈমান আনার পূর্বে তুমি আমার চোখের সামনে, তুমি আমার সাহাবা হযরতে আপনার কিতাবে এসেছে বাপজি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে বাপজি নারী ছিল একটা, সর্বপ্রথম ইসলামে শহীদ হয়েছিলেন। সেই সুমাইয়া তার কলিজার টুকরা ছিল আম্মারকে রাসূল বলছেন তুমি আমার সামনে মেরেছিলে। ওমর বলছেন, হুজুর আমি সেই সময় তো ঈমান এনেছিলাম না, আমি সেই সময় আপনাকে আমি চিনতাম না। ওমর বাপজি এত মেজাজ ছিল। আর সেই ওমর বাপজি ডাক দিয়ে বলছেন, ভাই তোমার বাড়িটা একটু বলো, তোমার এই বাচ্চাগুলো কেন কান্না করতে করতে ঘুমিয়ে গিয়েছে। এই ভাই, আর ওই যে তাম্বুর ভিতর থেকে একটা মায়ের গলার আওয়াজ বেরিয়ে আসছে, একটা মেয়ের গলার আওয়াজ, কান্নার। একটু খুলে বলো কেন তুমি এই জায়গাতে এসেছো, কোথায় যাচ্ছিলে? বাড়ি তো তোমার এই জায়গাটা স্থায়ী বাড়ি নাও, এ তো তাম্বুটা গিয়েছো। হযরত ওমরকে ডাক দিয়ে চিন্তা করলো, যত কড়া কথা বলছি তত নরম হয়ে যাচ্ছে। ডাক দিয়ে বলল, ভাই নতুন আমাদের দেশে এক নয় দুই নয়, আজ 14 দিন হলে একটা বাদশা হয়েছে, তার নাম হচ্ছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরকে সে চিনে না। বলল, ভাই কি খবর সে বাদশা? ডাক দিয়ে বলল, ভাই ওই ওমর বাদশা নাকি খুব ভালো মানুষ, প্রায় মানুষ তার প্রশংসা করছে, কিন্তু আমার নজরে সেই বাদশা ওমর সে ভালো মানুষ না। বলে কেন? বলে আমার যে ছেলে 3টে শুয়ে আছে, তারা এক নয় দুই নয়, তারা 6 দিন ধরে তারা কোনো খাবার খেতে পায় নাই, শুধু পানি খেয়ে খেয়ে আছে। ওগো ভাই শুনে নাও, বাদশা ওমর আমাদের বাড়ির খোঁজ নাই না, বাদশা ভালো লোক নাই, এই বাদশা সে ভালো হতে পারে না। আমার সেই ছেলেরা কেঁদে কেঁদে বলেছিল, ওগো আব্বা বাদশা আমাদের কাছে খোঁজ নিতে আসবে না, তা আমরা এখানে না থেকে আমরা ওই বাদশার দরবারে যাব। সঙ্গে সঙ্গে আমি বলেছিলাম, ওগো সন্তান তোমরা গেলে আমিও যাব। ওগো ভাই আমি তোমাকে চিনি না, তাম্বুর ভিতরে যে মেয়েটা কান্না করছে সেই মেয়েটা অন্য কেউ না, ওই মেয়েটা হচ্ছে আমার অর্ধাঙ্গিনী বিবি, এই 3টে সন্তানের মা। শুনে নাও, ওর পেটে বাচ্চা রয়েছে। সব চিৎকার করে কেঁদে কেঁদে বলল, আমার ছেলেরা 6 দিন ধরে পানি ছাড়া কোনো খাবার খেতে পাই না। শোনো, আমার ছেলেরা যদি হেঁটে বাদশা ওমরের দরবারে যায়, তাহলে আমি তার জুলুম দুঃখিনী মা কেন যেতে পারবো না? আমিও সন্তানদের সাথে যাব। সঙ্গে সঙ্গে আমার বিবি আমাদের সাথে চলে আসতে লাগলো। ওগো ভাই আমি তোমাকে চিনি না। আস্তে আস্তে শুনে নাই, এক নয় দুই নয়, সেই জায়গায় আমি উমারের দরবারে পৌঁছানোর আগে এই ময়দানে এসে রাত্রি শুরু হয়ে গিয়েছে। ভাই শুনে নাও, এই রাত্রি হওয়ার কারণে সন্ধ্যা লেগে গিয়েছে, তাই পৌঁছাতে পারবো না। তাই এখানে রাত্রিতে থাকার জন্য আমি বৈকালবেলায় সন্ধ্যার আগেই তাঁবুটা কিনেছি। ছেলেরা বারবার ক্ষুধার তাড়নায় কান্না করছিল, খাবার চাইছিল, খাবার নাই। তাই আমি খাবার রান্না করছি বলে কিছু পাথর দিয়েছি, পানি দিয়ে আমার সন্তানদেরকে বলেছি খাবার রান্না করে দিছি। কিন্তু আমি কাঠটা ইচ্ছাকৃত আমি ভিজা কাঠ দিয়েছি যেন আগুন না ধরে, তাই আমি বাহানা করছিলাম ফু দিয়ে ধরানো, কিন্তু কাঠটা এখানে শুকনো নয়, ভিজা, আমি ধরাতে পারি নাই। আমার সন্তানরা তাকে থাকতে থাকতে তারা নিদ্রায় তারা চলে গিয়েছে, ঘুমিয়ে গিয়েছে। হযরত ওমর চিন্তা করলেন, ওগো আল্লাহ, আমি বাদশাহ ওমর, গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর বাদশাহ। ওগো আল্লাহ, শুধু এই লোকটা যদি কিয়ামতের ময়দানে বাদশাহ ওমরের বিরুদ্ধে যদি বিচার দিয়ে দেয়, ওমর কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুক ভাবছি ওই লোকটার কথার ভয়। ডাক দিয়ে বলল, ভাই তুমি একটু অপেক্ষা করো, বাদশাহ ওমর তো যা ভাবছো তা নয়, সেও তো খারাপ নয়।
হয়তো অন্য কোনো ব্যস্ততার কারণে তোমার দিকে হয়তো পৌঁছাতে পারেনি এর আগে। একটু বসো, দেখে আমি তোমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা। বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই মরুভূমির ময়দান থেকে সোজা বাপজি দৌড়ে আসেন কিয়ামতের ময়দানে জান্নাত যেতে পারা যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে আসার পর তার বিবিকে ডাক দিয়ে বলো, বিবি শুনে নাও, তুমি কি জান্নাত নিতে রাজি আছো? বলো, ওগো আমার বিবি, তুমি কি জান্নাত যেতে চাও? সাথে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি অর্ধাঙ্গিনী বিবি ডাক দিয়ে বলো, ওগো আল্লাহর বান্দা, ওগো বাদশাহ নামদার, আপনার বিবি কেন জান্নাত নেবে না? জান্নাত চাওয়ার জন্য রেডি হয়ে আছে, আমার আশা আছে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়ে বলেন, বিবি আর দেরি করো না, তাড়াতাড়ি তুমি কিছু পুরানো ছেঁড়া কাপড় নিয়ে নাও। সাথে বাপজি তার বিবি আপনার কয়েকটা কাপড় বাপজি নিয়ে রেডি হয়ে গেল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিবি তুমি এখানে দাঁড়াও, আমি বায়তুল মাল থেকে আমি কিছু খাবার নিয়ে আসি। ওমর বাপজি আপনারটা একটা বস্তা নিলেন, নেওয়ার পর বায়তুল মালে বাপজি ঢোকার পর যেখানে খাবার বাপজি রাখা ছিল ওই খাবারের ঘরে ঢোকার পর ওমর কিছু বাপজি খাজুর আপনার ভরে নিলেন, কিছু বাবা খরমাও আর ঘি আপনার জবের আটাও। ওমর বাপজি ভরতে ভরতে বস্তাটা বাপজি ভর্তি হয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বস্তাখানা উঠাতে যাবে, আর ওই সময় হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি আপনার ওই খাদেম ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা, উনি ডাক দিয়ে না তিনি তাকে দেখলেন আমিরুল মুমিনিন বাদশাহ, যার খিদমত করার জন্য আল্লাহ আমাকে তার কাছে খাদেম করে পাঠিয়েছে, আর সে বাদশাহ আমাকে না দেখে খাবার ভরে নিয়ে বস্তাখানা মাথায় তুলতে যাচ্ছে। হযরতে আপনার আসলাম দৌড়ে গিয়ে বলেন, ওগো বাদশাহ নামদার, এই বস্তা কেন আপনি মাথায় নিতে যাচ্ছেন? ওগো বাদশাহ চিন্তা করবেন না, আমি আপনার খাদেম আসলাম, এই বস্তাখানা আমি মাথায় করে নিয়ে যাব। কোথায় নিয়ে যাবেন বল? হযরত ওমরের দুই চোখের কোনা দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে। বাবা কিয়ামতের ময়দানে দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, বাবা আসলাও, তুমি আমার বস্তা তুমি মাথায় নিও না, তুমি আমার মাথায় বস্তাটা উঠিয়ে দাও। ডাক দিয়ে বলছেন, ভাই আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি সাহাবা আসলাম ডাক দিয়ে বলছেন, ওগো বাদশাহ নামদার, আপনাকে আমি দিতে পারবো না। আর হযরত ওমর বলছেন, ওগো আসলাম, তুমি কে চাও তোমার বাদশাহ ওমর জান্নাতে যায়? বলে, তুমি কি চাও না তোমার বাদশাহ ওমর জান্নাতে যায়? ডাক দিয়ে বলে, বাদশাহ আমি অবশ্যই চাই। আপনি জান্নাতে যাবেন এটা কেন চাইবো না? বলে, জান্নাতে যদি চাও যে তোমার বাদশাহ জান্নাতে যাক, তাহলে বস্তা তুমি আর তোমার মাথা দিও না, এই বস্তা আমাকে দাও, না হলে আমি কিয়ামতের ময়দানে জান্নাত যেতে গিয়ে আটকা পড়ে যাব। আসলাম আশ্চর্য হয়ে গেলে হযরতে বাদশাহ ওমরের মেজাজের ব্যাপারে আসলামও বাপজি তার জানা আছে, উনি ডাইরেক্ট বাস্তব থেকে তিনি দেখেছিলেন ওমর এত রাগিল বাপজি মেজাজ সাহাবা ওনার জীবনীতে এসেছে। আসলাম বলছিল, আমি দেখেছি যে বাদশাহ নিজের সন্তানকে পর্যন্ত ছাড়ে নাই, ওর সন্তানকে ওমরের সন্তানকে মারতে মারতে শেষ করে দিয়েছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাদশাহ ওমর নিজের সন্তানকে মেরে দিয়েছে। কত বড় বাপজি বাদশাহ ছিলেন। অনেকে ভাববেন এত বড় ইমানদার বাদশাহ তার সন্তানকে মারল কি করে? এটা কেমন করে হতে পারে? কেতাবে লিখেছে বাপজি বাদশাহ ওমরের কয়েকটা সন্তান ছিল, তার মধ্যে থেকে বাপজি একটা সন্তানের নাম ছিল আবু শামা। কি নাম বললাম ভাই? আবু শামা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ছোট ছেলে। এই আবু শামা এক ইহুদির বাপজি আপনার সন্তানের সাথে তার বন্ধুত্ব ছিল। আমাদের অনেক বাপজি মুসলমান ঘরের ছেলে দেখে অনেক হিন্দু ঘরের ছেলের সাথে বাপজি বন্ধুত্ব রাখে।
অনেক সময় বাড়িতে নিয়ে আসে, চায়ের দোকানে চা খায়। বলে ভাই এটা কে? বলে চিনো না? বলে এটা শ্যামল চ্যাটার্জি, আমার বন্ধু। এত সুন্দর তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। ওমর ফারুকের বাপজি ছোট ছিল, আবু শামার একটা বন্ধু হয়েছিল। এক ইহুদি বেঈমানের বাপজি সন্তানের সাথে, ওমরের সাথে, তার ছেলের সাথে কথা বলতে বলতে একদিন হঠাৎ করে বলল, ভাই তুমি কি খুরমা দুধে ভিজে খেয়েছো? ওমরের ছেলে আবু শামা বলল, হ্যাঁ খেয়েছি তো, এটা আমার আব্বাজান খায়, আমরাও খাই। বলে কি করে? বলে রাত্রিবেলায় 3-4টা খুরমাকে কেটে তার বিচিগুলোকে বের করে নিয়ে 1 গ্লাস দুধে আমরা ভিজে রাখি, সকালবেলায় খাই। এটাকে নাবিজ বলা হয়। এতে চরম বাপজি শরীরের উপকার, পুরুষরা নারীরা যারাই খাবে তাদেরই উপকার আছে। ডাক দিয়ে বলল, ভাই রাত্রি ভিজে রেখে সকালবেলা খেয়ে নাও? বলে হ্যাঁ। বলে ওটা 4-5 দিন ভিজে রাখার পর খেয়েছো, পচানোর পর? বলে না তো। বলে খুরমা যদি দুধের গ্লাসে 4-5 দিন ভিজানোর পর যদি খাও তাহলে তার স্বাদ দেখবে আলাদা। আর বিশ্বনবী বাপজি ওটা খেতে নিষেধ করেছে। ওটা 4-5 দিন ধরে দুধে যদি ভিজানো থাকে সেটা আর নাবিজ থাকে না, সেটা শরাবে পরিণত হয়ে যায়, সেটা মদ হয়ে যায়। ওটা খেলে নেশা চড়বে, খারাপের দিকে মানুষ যাবে। তাই বিশ্বনবী ওটা খেতে নিষেধ করেছে। ইহুদি সন্তান বলে, ভাই একদিন খেয়ে দেখো, তার স্বাদই আলাদা। বলে তাই? বলে তাহলে একদিন খেয়ে দেখবো। বাদশাহ ওমরের সন্তান আবু শামা গিলাসের ভিতরে বাপজি সেই খুরমাকে দুধে ঢেলে বাপজি ভিজে রেখেছে। বাদশাহ ওমর জানে না। এদিকে বাপজি 4-5 দিন 6 দিন বাপজি পার হয়ে গিয়েছে। তারপরে জহুরের আগে বাপজি খেয়ে নিয়েছে আবু শামার সন্তান। যে দেখি আমার ইহুদি বন্ধু বলেছে নাকি উপকার। খাওয়ার পর বাপজি গোসল করেছে। গোসল করার পর আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চলো মসজিদে আযান দিয়েছে নববীতে, চলো জামাতে নামাজ আদায় করতে হবে। হযরত আমিরুল মুমিনিন ওমরের সন্তান আরো কয়েকজন ছিল, তারা আগে চলে গেল। আবু শামা ছোট সন্তান, সে বাপজি আপনার ওমরের সাথে হাতে বাপজি নামাজ পড়তে যাচ্ছে। রাস্তায় মসজিদে নববীতে যাওয়ার কিছুক্ষণ আগে হঠাৎ করে ওমরের নাকে বাপজি মদের বাপজি গন্ধ চলে এসেছে। ওমর ডাক দিয়ে বলছেন, ভাই না, তার সন্তানকে ডাক দিয়ে বলছেন, আয় বেটা, এখানে তুমি আর আমি আর আল্লাহ আছে, কিন্তু এখানে মদের গন্ধ কোথা থেকে আসছে? আবু শামা বলছেন, আব্বা এখানে তো মদ তো কেউ খাই নাই, আপনিও খান না, আমিও খাই না। বলেন দেখো এখানে মদ আসছে। বলে আব্বা আমি খাইনি, এখানে মদ কি করে আসতে পারে গন্ধ? বলে আসছে, ওটাই তো ভাবছি। ওমর ডাক দিয়ে বলছেন, এই তোর মুখটা একটু কাছে নিয়ে আয়। জাহাতে কাছে নিয়ে গেছে, বলে হা কর। জাহাতে হা করেছে। আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিঃশ্বাস নেওয়ার পর দেখছেন তার সন্তান আবু শামার পেটের ভিতর থেকে বাপজি মুখ দিয়ে সেই শরাবের গন্ধ বেরিয়ে আসছে। বলুন আস্তাগফিরুল্লাহ। মদের গন্ধ বেরিয়ে আসছে। ওমর সাথে হাতে বাপজি খ্যাচ করে এভাবে তার সন্তানের কলার খাটাকে ধরে নিয়েছে। ওমর নরম ছিলেন, কিন্তু কোরআন রাসূলের সুন্নাত বেখেলাফ কাজ দেখলে, সুন্নাতের খেলাফ, কোরআনের খেলাফ কাজ দেখলে আর সহ্য করতে পারতেন না। কলার খানা ধরে বললেন, এই আবু শামা তুই মিথ্যা বললি কেন? বল বল তুই মিথ্যা কেন বলেছিস? বলে আব্বা আমি মদ খাই নাই। বলে এটা মদের গন্ধ আসছে। বলে আমি খেয়েছি, এটা সত্য, কিন্তু মদ নয়। বলে আমি খুরমা আমি দুধে ভিজে রেখেছিলাম 6-7 দিন ধরে, পচানোর পর খেয়েছি। বলে এটা রাসূলুল্লাহ খেতে নিষেধ করেছে। কেন খেয়েছিস? বল নবীর কথা কেন মনে করলি? বলে আব্বা জান ছেড়ে দেন। ও আব্বা জান, এখানে আপনার আমি আর আল্লাহ ছাড়া কেউ জানে না। ওগো আব্বা, আপনি আমাদের এই গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর আপনি বাদশাহ। আব্বা জান আপনি আমাকে ছেড়ে দিলে আমি তওবা করছি, আর বেঁচে থাকা পর্যন্ত আর মুখে দিব না। আব্বা জান আপনি ছেড়ে দেন, মানুষ কেউ জানতে পারবে না। বাদশাহ ওমর তিনি চিন্তা করলেন, না এর বিচার করা লাগবে, এ কোরআন সুন্নাত অনুযায়ী বিচার করা লাগবে। ওমর তার সন্তানকে ইচ্ছা করলে বাপজি ছেড়ে দিতে পারতেন কি পারতেন না? বলে ওই রাস্তা যেতে যেতে ছেড়ে দিতে পারতে। আমাদের বহু নেতার এরকম বাপজি কথা,
এরকম অনেক বাপজি প্রমাণ পাওয়া যাচ্ছে তার সন্তান। এই যে বাপজি প্রায় বছর খানিক পার হয়ে গেল, দিল্লিতে ইউপির মধ্যে যে বাপজি একটা মেয়েকে মাঠে যাচ্ছিল, তাকে টেনে নিয়ে গিয়ে বাপজি জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার সাথে খারাপ ব্যবহার করে মেয়েটার পায়ের শিরাও তার জীবের অর্ধেকটা বাপজি কেটে দিয়ে সেই মেয়েটা বাপজি প্রায় 9 দিন ধরে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। তারপরে বাপজি তারা নিয়ে এসে বাপজি মাঠে আবার পুড়িয়ে দিয়েছে যেন জানতে না পারে। ওই যারা করেছিল কাজগুলো বেশিরভাগ তারা ওই এলাকার বড় নেতার বাপজি সন্তান, তাদের ইচ্ছা ছিল যেন জানতে না পারে এগুলো। হযরত ওমর ইচ্ছা করে ছেড়ে দিতে পারতেন, কিন্তু দেখলেন না এ বাদশাহ ওমরের বেটা হতে পারে, কিন্তু রসুলের সুন্নাতের নবীজির কথা অমান্য করেছে, তার বিচার করা লাগবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর কলার খানাকে ধরে বাপজি টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর ছেলে বলছে আব্বা এবার কমতো ছুড়ে দেয়। নিয়ে যাওয়ার পর ওমর মসজিদে নববীর বাপজি থমে নিয়ে গিয়ে বাপজি খুঁটিতে গিয়ে বেঁধে ফেললে। শত শত লোক বাপজি মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছে, আর দেখছেন মসজিদের বাপজি মাঝখানে খুঁটিতে বাপজি ওমরে বাদশার বাপজি বেটা আবু শামা বাপজি সেখানে বাধা আছে। লোকের বুঝতে বাকি থাকে না, লোকেরা জানে যে মদিনার কোনো লোক, মক্কার কোনো লোক যদি টেনে নিয়ে সেই থমে যদি বাধা থাকে, তাহলে জানতে হবে তার বড় ধরনের কোনো বিচার হবে। বাদশাহ ওমরের ছেলে আবু শামা কি ব্যাপারে, কেন বাধা কেন? বাদশাহ ওমর তিনি জোহরে নামাজ আদায় করলে সাহাবাদের সঙ্গে সালাম ফেরার পরই নামাজ পড়ার পর দেখেন আমাদের তাবলিগ জামাত মসজিদে গেলে ইমাম সাহেব সালাম ফিরলি দেখেন তাবলিগের একটা লোক দাঁড়িয়ে বলে আসসালামু আলাইকুম, আমরা সকলেই বাকি নামাজের পর আমরা বসে যাব, ইনশাআল্লাহ আল্লাহ রসুলের গুরুত্বপূর্ণ কথা হবে, ইনশাআল্লাহ বলেন এই কথা। হযরত বাদশাহ ওমর সালাম ফেরার পর বলে লগো বন্ধুরা, এ মদিনার লোকেরা সবাই বসে যাওয়া, তোমাদের বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের বিচার করবে। লোকেরা সবাই অবাক হয়ে গেল, সবাই নামাজ পড়ে বাপজি তারা চাতক পাখি না চেয়ে আছে, দেখি কি বিচার করে। ওমর বললে শুনে নাও, চাবুক নিয়ে এসো। চাবুক নিয়ে আসা হলো। চাবুকটার ওজন কেউ কেউ লিখেছিলেন বাপজি প্রায় 250 থেকে 300 বাপজি হবে। লোহার চাবুক বাপজি নিয়ে আসলো। যারা মারতো জল্লাদ হিসাবে ছিল তাদেরকে বলল ভাই আমি বাদশাহ ওমর, আমি গলবার, তুমি 1 2 3 4 করে তুমি 1 না 2 না 80টা চাবুক মারো তাকে। এই লোহার যে চাবুক আছে এটা দিয়ে মারো 80টা আমার সন্তানকে। শোনো বাদশার ছেলে বলে আসতে পারবা না, জোরে জোরে মারবা, যেভাবে অন্য মানুষকে মারা হয় ওইভাবে মারবা। বাদশাহ ওমর তিনি বাপজি দাঁড়িয়েছেন, হাজার হাজার লোক বাপজি দেখছে বাদশাহ ওমরের বিচার। জল্লাদ বাবা চাবুক নিয়ে ওমরের বাপ যে সন্তান আবু শামার বাবা শরীরে বাপ যে চাবুক খানা মেরে দিলাও। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি তিনি আপনার গোলনে একটা মারা হলো, দ্বিতীয় চাবুক মারলো, দ্বিতীয় বাপ যে আপনার যখন মুখ দিয়ে আওয়াজ করলো 2 বার হলো, 3 বার মারা হয়েছে। ওমর ডাক দিয়ে বলেন রে ভাই তোমরা বাদশার বেটা বলে জোরে মারো নাই, আস্তে করে মারছো, চাবুক কেন আমাকে দিয়ে দাও। বাদশাহ ওমর বাপজি জল্লাদের কাছ থেকে চাবুকটা বাপজি কেড়ে নিয়ে আর ভার ওই চাবুক দিয়ে ডাক দিয়ে বলুন গো বন্ধুরা শুনে নাও, তোমরা বাদশার বেটা ওমর কাছ থেকে মেরেছে, এই কারণে আমি 3টার জায়গায় একটা মারকে আমি মাইনাস করে দিলাম, 2টা ধরে নাও। এবার বাদশা ওমর মারবে, তোমরা সকলেই গণনা গণবাও। হযরত ওমরের বাপজি বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন বাবা, 50টা যুবকের শক্তি বাপজি তার বাহুতে ভরা ছিল। ওমর আপনার চাবুকখানা নিয়ে নিজের সন্তানের বাপজি পিঠে আপনার মারলেন, এত জোরে আঘাত করলেন জামার উপর দিয়ে বাপজি আপনার চামড়া কেটে নিয়ে বাবা জামার উপর দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছে। বাদশাহ ওমর এইভাবে বাপজি 3 4 5 8 9 করে 1 না 2 নয় বাবা যাতে 10 বার বাপজি মেরেছে। দেখলেন ওমর তার বিবি আপনার আড়াল থেকে ডাক দিয়ে বলেন ওগো বাদশাহ আমি
আমি আবু শামার মা আর সহ্য করতে পারি নাই গো বাদশাহ। আজ হাজার হাজার লোক দেখতেছে বলে হ্যাঁ আমি আবু শামার মা হয়ে আমি তোমার কাছে অনুরোধ করে বলি আমার সন্তানকে আর তুমি মেরো না, মাফ করে দাও। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি বিশ্ব নবীর সাথে বাপজি দেখেছিলেন বাবা বিচার করাও। আমার নবীজি বাপনি একটা আপনার মোড়লের বাপনি এলাকা বিচার করতে গিয়াও মোড়লটা নবীজিকে ডাক দিয়ে বলেছিলেন গো নবী বিচারটা একটু করবেন, এই মেয়েটার যে বিচার করেছিল এই মেয়েটা আমি এলাকার মধ্যে নামি দামি মোড়ল, এই মেয়েটা হচ্ছে আমার সন্তান, একটু আমার দিকে করতেন একটু বিচার করবেন। নবীজির চেহারাখানা বাপ যে আপনার লাল হয়ে যাওয়ার পর নবী বলেছিলেন ভাই আজ তোমার বিটি না হয়ে যদি এটা যদি আমার বিটি ফাতেমা হতো তবু বিশ্ব নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তবু একটু বিচার হালকা করতো না, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই হযরত আমিরুল মুমিনিন উমরের বাপজি মনে পড়ে যায়, ডাক দিয়া বলেন গো আমার আবু শামার মার বান্ধবীরা যারা আছো আবু শামার মাকে আড়ালে নিয়ে যাও, বারবার যদি কান্না করে তার সন্তানের উপর একটু ছেলের উপর একটু দয়া হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে, মাটা একটু আস্তে হয়ে গেলে কিয়ামতের ময়দানে ওমরকে জবাব দেওয়া লাগবে, বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের বিবিকে আড়ালে টেনে নিয়ে চলে গেল, এই দিক উমর বাপজি এক না দুই না বাপজি মারতে মারতে বাবা যখন আপনার 38টা মার মারলো বাবা সঙ্গে সঙ্গে আপনার কেউ বলেছেন অমনি ওমরের বেটায় বাপজি একেবারে নিস্তেজ হয়ে গেল, আর নড়াচড়া বাপজি করে নাই। ডাক দিয়ে বলেন বাদশাহ আপনার সন্তান আর পৃথিবীর বুকে বেঁচে নাই, বলুন সুবহানাল্লাহ। লোকেরা ডাক দিয়ে বলে বাদশাহ বেঁচে নাই, আপনার সন্তান মারা গিয়েছে। ওমর কাছে গিয়ে বাপজি নাকে হাত দিলে পেটে কান লাগালে দেখলেন সত্যি উমরের বেটা আবু শামার বেঁচে নাই, 38টা চাবুক মেরেছে। কেউ কেউ বলেছেন বাবা 42টা চাবুক মারা হয়েছিল। বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা রেখে দিয়ে ছেলেকে কোলে করে নিয়ে বলছেন সন্তান তুই কেন তুই রাসূলুল্লাহর কথাকে অমান্য করেছিলি, কেন অন্যায় করে জিনিসটা খেয়েছিল বল। সন্তানের দিকে তাকে ওমর দুই চোখের কোনা দিয়ে পানি পড়ছে। হাজার হাজার লোক বলছে গো বাদশাহ বারবার অনুনয় বিনয় করেছিল, আপনি সেই সময় তো রহম করেননি, সেই সময় মায়া করেননি, আর এখন আপনি সন্তানের দিকে তাকিয়ে কান্না করছে। বলো শোনো আমি যখন মারছিলাম তখন সন্তান মনে করে বাড়ি নাই, তখন আমি বাদশাহ ওমর আমি তার বিচার করেছিলাম, আমি কোরআন এবং সুন্নাতের দিকে লক্ষ্য করে বিচার করছিলাম। হাজার হলে আমার সন্তান ইন্তেকাল করেছে, ওমর নিজে হাতে বাপজি গোসল দিলে, নিজেই জানাজা পড়ে বাপজি লোক নিয়ে বাপজি সেখানে দাফনের ব্যবস্থা করলে। দাফন করার পর লোক চলে যাচ্ছে। ওমর বললেন ভাই এখনো বিচার সম্পূর্ণ হয় নাই, বিচার এখনো বাকি আছে। বলে মারা গিয়েছে আর আবার বিচার কি করে হবে, বলে 80টা এখনো আঘাত তাকে পূর্ণ করা হয় নাই। লোকেরা অবাক হয়ে গেল। আমার বলার উদ্দেশ্য এত বড় মেজাজি বাপজি সাহাবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বস্তাখানা যখন মাথায় নিছে হযরতে আসলাম তিনি আশ্চর্য হয়ে গেলেন, এত বড় দামি বাদশাহ বলে বস্তা আমাকে মাথায় লওয়া লাগবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বস্তাটা মাথায় করে নিয়ে তিনি দৌড়াতে শুরু করলেন তার বিবিকে নিয়ে। ওই ময়দানে গিয়ে দেখছে লোকটা সেই হাড়িতে বাপজি তখনও সে ফু দিছে, আগুন ধরাতে পারেনি, বাচ্চা 3টে শুয়ে আছে। ওমর যাওয়ার পর তার বিবিকে বলল ওগো আমার বিবি যাও, ওই দেখো তোমার বোন ওই তাম্বুর ভিতরে প্রসব বেদনায় কান্না করছে, যাও একটু তার কাছে গিয়ে একটু সেবা করো গাও। বাদশাহ ওমর তাড়াতাড়ি বাপজি হাড়ির পানিটাকে ফেলে দিয়ে নতুন করে পানি দিলে। পানি দেওয়ার পর তাতে কিছু বাপজি জবের আটা খুরমা ঘি আপনার ঢেলে দিলে। দেওয়ার পরে ওমর সেই শুকনো নয় ভিজা ডালটায় বাপজি ফু দিয়ে আগুন ধরাতে লাগলে। বলেন ভাই অনেকক্ষণ ধরে ফু দিয়েছিল, তুমি ধরাতে পারো না, তোমার শরীর ক্লান্ত হয়েছে, অনেকটা রাস্তা হেঁটে এসেছো। লোকটা সাইডে দাঁড়িয়ে আছে, ওমর ফু দিতে লাগলে। কেতাবে এসেছে ওমর এত জোরে ফু দিয়েছিলেন যে বাপজি ধোয়াতে দাড়ির ভিতর দিয়ে ধোয়া বের হচ্ছিল। বেশ কিছুক্ষণ পর কাঠটা ধরে গেল। আর লোকটা বলছেন ভাই
এই লোকে কেন বাদশাহ ওমরকে বাদশাহ বানিয়েছিল? ওমরকে বাদশাহ না করে তোমাকে বাদশাহ করা দরকার ছিল। তুমি সত্যি ভালো, ওমর বেয়াদব, ওমর ভালো লোক নয়। ওমর কোনো কথা বলে নাই। ওমর রান্না করার পরে ডাক দিয়ে বলল, ভাই ছেলে তিনটেকে কি আমি ডাকবো? আমি কি খাওয়াবো নিজ হাতে? বলে ভাই তাহলে তো আরো খুবই ভালো হবে, তোমার মতো মানুষ আর পৃথিবীতে কোথাও দিতে পাওয়া যাবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গায়ে হাত দিলেন, তিনটা বাচ্চার গায়ে। মানুষ ঘুমিয়ে থাকলো বাপজি, তার ডাকার একটা কায়দা আছে। আমরা কি করি, কাউকে ডাকতে হলে বাপজি যদি তার বয়স ছোট হয়, যদি আব্দুল জাব্বার হয় ঘুমিয়ে থাকে, তা আমরা তার কাছে গিয়ে দরজার গুড়িতে দাঁড়িয়ে তার কাছেই দাঁড়িয়ে বলে, এই জাব্বারি, এই জাব্বারি উঠ, এই জাব্বারিয়া। আব্দুল জাব্বার তো বলি না, জাব্বারিয়া। চিৎকার করে ডাকে, ধসমস করে মেরে, ভাই কি হলো? বলে এত ডাকতে শুনতে পাও না? এটা সুন্নাতের খেলাও। এভাবে ডাকতে রাসূলুল্লাহ নিষেধ করেছে। ডাকতে হলে বাপজি তার শরীরে হাতে এইভাবে হাত বুলাতে হবে, বলতে ভাই কি চাচা নাম ধরে যদি ডাকে, আব্দুল জাব্বার, আব্দুল জাব্বার, আস্তে করে ভাবে ডাকলেন, দেখবেন ভাই তাকাবে, বলো ভাই কি হলো? বলো ওঠো। সে উঠে পড়বে। হযরত ওমর বাপজি অত বড় বাদশা গায়ে হাত বুলাছে, ডাকা তো তোলা বাপজি দেখছে। ছেলে তিনটে উঠলো। ওমর নিজে হাতে বাপজি মুখটা ধুয়ে দিয়ে নিজে হাতে বাপজি খাবার খাওয়াতে লাগলে। ওমর বললেন, ভাই কিছু যদি মনে না করো, আমি তোমার সন্তানদেরকে নিয়ে একটু খেলা করতে পারি, আমি এখানে দৌড়াদৌড়ি করব, খেলা করব। ওমর চিন্তা করেছে যে চোখ দিয়ে আমি পানি বের করেছি, আমার খাবার না পাওয়ার কারণে এরা ক্ষুধার তাড়নায় কান্না করেছে। এই পানি কিয়ামতের ময়দানে হয়তো আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে যেতে পারে। আমি এই সন্তানদের আমি চোখে মুখে আমি একটু হাসি ফোঁটা দেখতে চাই। হযরত ওমরের বাপজি খেলা দেখছেন, তারা ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে, তিনটে ছেলে বাপজি তা দেখলেন এই লোকটা খাওয়াচ্ছে, ভয় ভেঙে গিয়েছে। কোন সময় ওমর ফারুকের পেছন দিক থেকে পাঞ্জাবি ধরে টানছে, কোন সময় দাড়িখানা বাপজি ভাবে ধরে টানছে, খামচা মারছে। ওমরও হাসছে, বাচ্চা ছেলেগুলো হাসছে। বাদশাহ ওমরের দৃশ্যখানা দেখে লোকটা বলছেন, ভাই সত্যি তুমি মহাপুরুষ, তুমি ভালো মানুষ, তোমাকে বাদশা করা দরকার ছিল। হঠাৎ করে তাম্বুর ভিতর থেকে বাপজি বাচ্চার কান্নার আওয়াজ। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপজি অর্ধাঙ্গিনী বিবি বাচ্চাটা কোলে করে নিয়ে তাম্বুর আড়াল থেকে ডাক দিয়ে বলছেন, ওগো আমিরুল মুমিনিন বাদশাহ, ওগো বাদশাহ নামদার। যাহাতে বাদশাহ বলে ডাক দিয়েছেন তাম্বুর ভিতর থেকে। আর ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, এখানে বাদশাহ কই? এই মেয়েটা তাম্বুর ভিতর থেকে বাদশাহ বলে ডাক দেয় কাকে? এখানে তো বাদশাহ নেই, আমরা তো বাদশার দরবারে পৌঁছাতে পারি নাই, সে ওমর তো অনেক দূরে আছে এখনো। ডাক দিয়ে বলেন, বাদশাহ নামদার, আপনার বন্ধুকে জানিয়ে দেন তার বেবের বেটা সন্তান হয়েছে, খুশির খবর শুনিয়ে দেন। হযরত বাদশাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আর ওই লোকটা চারিদিকে তাকাচ্ছে, বাদশাহ তো দেখা যায় না। ওমর বলছেন, ভাই তোমার বিবির বেটা সন্তান হয়েছে বলো ভাই। বাদশাহ বলে কাকে ডাক দিল? ওমর আস্তে করে বলছেন, ভাই যাকে তুমি অনেকক্ষণ ধরে গালিগালাজ করেছিলে সেই বাদশাহ ওমর। আমি জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে আশ্চর্য হয়ে গিয়েছে, বলে ভাই আপনি সেই বাদশাহ? ওমর বলে হ্যাঁ। সাথে হাতে জুড়ে পা ধরে বলছেন, ভাই সত্যি সত্যি লোকে যে প্রশংসা করে, সত্যি আপনি পৃথিবীর মধ্যে এক নম্বর বাদশাহ হওয়ার যোগ্য। বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আমি বলছিলাম সেই নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমরের শান এত বাড়ি দিয়েছে। নবী বলেছেন, ওমরের মধ্যে আমি নবুয়তি মেজাজ দেখেছি। ওমরের বাপজি একটা ঘটনা, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাপজি বয়ান করেছেন, ওমর কত বড় দামি ছিলেন, কত বড় দামি সাহাবা ছিলেন। এমনি এমনি বলেন না যে আমার নবী, যে আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর তিনি নবী রাসূল হতে। কেন বলেছিলেন? হযরত আলী বলছেন, আমি ওমরের মর্যাদা দেখেছি। আমার বিশ্ব নবী ইন্তেকাল করেছে, আবু বকর ইন্তেকাল করেছে,
তারপরে বাপজি দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, দ্বিতীয় বাদশাহ হয়েছেন হযরত ওমর। বলুন আলহামদুলিল্লাহ। একটু চিন্তা করে বলুন, ওমর যখন বাদশাহ ছিলেন তখন কি নবী আমার বেঁচে ছিলেন? কথা বলে। নবী দুনিয়ার বুকে বাপজি বাহ্যিক জিন্দা ছিলেন না। নবী দুনিয়ার বুকে সেই সময় জিন্দা ছিলেন না। নবী আবু বকর থাকতি রাসূল ইন্তেকাল করেছিলেন। নবী আমার কবরে জিন্দেগিতে জিন্দা, কিন্তু দুনিয়াতে বাপজি রাসূল এখনো জিন্দা নেই। আমার বিশ্বনবী ইন্তেকাল করেছেন, তারপরে বাদশাহ ছিলেন আবু বকর, তারপরে আবু বকর ইন্তেকাল করার পর বাদশাহ হয়েছেন ওমর। আর ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে ওমরের সময় আমি দেখেছি রাত্রিবেলা, আলী বলছেন আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখছিলাম। স্বপ্নের ঘটনা বলছেন আলী যে আমি স্বপ্ন দেখছিলাম রাত্রিবেলা দেখছি ফজরের, আমি মসজিদে নববীতে আমি ফজরের নামাজ পড়ছি রাসূলুল্লাহর পেছনে। বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, অনেক মানুষ মারা গিয়েছে 10 বছর আগে, অনেক মানুষ বাপজি 10 বছর আগে মারা গিয়েছে। সেই লোকটাকে কোনো লোক বাপজি রাত্রিবেলা স্বপ্নে দেখতে পায় না। অনেক সময় বলে ভাই তোমার আব্বা তো 4-5 বছর হলো মরা। বলে হ্যাঁ। বলে তোমার আব্বাকে আমি ওই ভেলু চুকের মোড়ে চা খেতে দেখেছি গো ভাই। বলে তাই? বলে হ্যাঁ। অনেক সময় মৃত্যু মানুষকে স্বপ্নে দেখে। আলী বলছেন আমি রাত্রিবেলা শুয়ে স্বপ্ন দেখলাম মসজিদে নববীতে ইমামতি করছে ফজরে আমার বিশ্বনবী। বলুন আলহামদুলিল্লাহ। নবী নামাজ পড়াচ্ছেন, আমি নবীর পেছনে একতাদা দিয়ে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। নবী ফজর নামাজ লম্বা কেরাত করলেন। নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন। আলী বলছেন আমিও সালাম ফিরলাম। ঘুম তখন ভাঙে নাই, স্বপ্নে দেখছে। সালাম ফিরার পরে তসবিহ তাহলিল করতে লাগলাম। তসবিহ তাহলিল রাসূলুল্লাহ করলেন, আমরাও সব সাহাবারা করলাম। আলী বলছেন তারপরে দেখলাম রাসূলুল্লাহ দোয়া করলেন। নবীজি দোয়া করা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখলাম মসজিদে নববীর দরজাতে একটা মহিলা একটা খাজুরের ব্যাগকে হাতে করে নিয়ে ওই দরজার গুড়ি থেকে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে ডাক দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, ওগো আল্লাহর নবী, যে আমার নতুন বাগানের খেজুর আমি আপনার কাছে হাদিয়া করতে এসেছি। বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্বনবী জাকাতের টাকা খেতেন না, আমার নবীজি ফেতরার টাকা খেতেন না। আমার বিশ্বনবীর যারা খানদান তারা জাকাত ফেতরার টাকা বাবজি তারা খেতে পাবে না, তাদেরকে পরিশ্রম করে বাবজি তাদেরকে খেতে হবে। সম্মানিত ভাইরা, আমার বাবাজি বোনেরা, আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিনি মসজিদে নববীতে বাবজি নামাজ পড়ে বসে আছে। আলী বলছেন দেখলাম একটা মেয়ে রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলছেন হুজুর আমার খাজুরের ব্যাগে, এই ব্যাগে খাজুর আছে, আপনি নিয়ে যান, আপনি খাবেন, আপনার সাহাবাদেরকে ভাগ করে দেন, সবাই মিলে তারা খান খাজুরটা। আলী বলছেন দেখলাম নবীজি একজন সাহাবাকে বলেন যাও ওই মহিলার কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে এসো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তো কোনো ঘুমটা ভাঙে নাই। আমার বিশ্বনবীজি হুকুম করলেন একজন সাহাবা দৌড়ে যাওয়ার পর ওই মসজিদে নববীর দরজাতে দাঁড়িয়েছিল মহিলাটাও, তার কাছ থেকে খাজুরের ব্যাগটা নিয়ে নিল। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। নবী আমার খাজুরের ব্যাগটা বাম হাতে বাজে ধরে নিলেন। নেয়ার পর আল্লাহর নবীজির সাহাবা আলী বলে রাত্রিবেলা তখন আমার ঘুমটা ভাঙে নাই, আমি ঘুমের ঘরে ঘরে দেখতে লাগলাম স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন দেখলাম নবী আমার ডাক দিয়ে বলেন ওগো সাহাবা আবু বকর তুমি আমার কাছে এসো। আল্লাহর নবীর সাহাবা আবু বকর নবীর কাছে গিয়ে বলেন হুজুর এই তো আমি আপনার সাহাবা আবু বকর কেন ডাকলেন বলুন। আল্লাহর নবী বলেন ওরে আবু বকর তোমার আব্বার নামটা কি বলো? আবু বকর বলেন আমার আব্বার নাম আবু কুহাফা। ডাক দিয়ে নবী বলেন ওরে আবু কুহাফার বেটা আবু বকর হাতটা বড় আমি তোমাকে খেজুর দেব, এটা হাদিয়ার খেজুর। আল্লাহর রাসূল বাপজি খাজুরের ব্যাগ থেকে বাপজি 1 নয় 2 নয় 3 নয় 4টা প্রথমে খেজুর
বের করলেন, করার পর আবু বকর হাতে দিয়ে দিলেন, বলেন আবু বকর খেতে না গো। হযরত আবু বকর বাপ যে খাজরটা নিয়ে নিলেন, খেতে বাপ যে শুরু করে দিলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, ওমর তুমি আমার কাছে এসো। আল্লাহর নবীর সাহাবা আলী বলেন, আমি দেখে নাও। ওমর কাছে আসার পর বলে, নবী আমি আপনার সাহাবা দাঁড়িয়ে আছে, বলুন কি বলবেন আমাকে। আমার নবী বলেন, ওরে ওমর তাড়াতাড়ি বলো তোমার আব্বার নাম কি বলো। আলী বলছেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, নবী আমার সব সাহাবার আব্বার নাম জানেন, জানার পর আবার কেন জিজ্ঞাসা করে। ডাক দিয়ে বলেন, ওরে ওমর তোমার আব্বার নাম কি বলো। ওমর আস্তে করে বলছেন, নবী আমার আব্বার নাম, আমার আব্বার নাম খাত্তাব। বলে হ্যাঁ। ওরে খাত্তাবের বেটা ওমর হাতখানা তুমি বাড়াও। হযরত আলী বলেন, দেখলাম নবীজির সামনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত বাড়িয়ে দিলেন। আল্লাহ রাসূল ওই ব্যাগের ভিতর থেকে বাবা 5টা খেজুর আপনার বের করে ওমরকে দিয়ে দিলেন। আল্লাহর নবী উসমান গনিকে ডাক দিয়ে বলেন, ওরে উসমান গনি তোমার আব্বার নাম কি বলো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডাক দিয়ে বলেন, আমার আব্বার নাম আফফান। বলে আফফানের বেটা উসমান তুমিও 2 হাত বাড়াও। আল্লাহর নবীর সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবীর জামাই হাত ওখানে বাপ যে বানিয়ে দিলাম। নবী আমার 6টা বাপ যে খাজর বের করে ওসমান গনির হাতে দিয়ে দিলাম। হযরত আলী বলেন, এইভাবে মসজিদ নবীর ভিতরে যতগুলো বাবা সাহাবা ছিল সব সাহাবাকে ডাকার পর এক এক করে তাদের আব্বার নাম জিজ্ঞাসা করার পর ওই সাহাবাদেরকে 4টা থেকে খেজুর শুরু করেছেন, কাউকে 4টে, কাউকে 5টাও, কাউকে 6টা, কাউকে 7টা, 8টাও, এভাবে 9টা, 10টা, 11, 12টা পর্যন্ত খেজুর দিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমার ঘুমটা ভাঙে নাই। হযরত আলী বলেন, সবাই পেয়ে গিয়েছে, শুধু আলী মুর্তজা একাই বাকি আছে। আমি আল্লাহর নবী ডাকেন, ওরে আলী তুমি কাছে এসো। আলী বলেন, সবারই নাই, আমাকেও জিজ্ঞাসা করা হলো, আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলছেন, আমি মাথাটা নিচু করে লজ্জায় পড়ে গেলাম, কারণ আমি নবীজির জামাই, নবী ভালো জানেন। আর নবী আমার জানার পর আবার জিজ্ঞাসা করেছেন, আলী তোমার আব্বার নাম কি বলো। আলী বলেন, আমি সাতাতে আর লজ্জা করলাম না, কিছুক্ষণ চুপ করে লজ্জা থাকার পর আর লজ্জা না করে আমি বললাম, আমি আবু তালিবের সন্তান আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী হাত বাড়াও। হযরত আলী মনে মনে চিন্তা করেছেন, মাওলা আমার বিশ্ব নবীজির কলিজার টুকরা বিটি ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার বিয়ে হয়েছে, আমি বিশ্ব নবীজির প্রথম নাই ছোট জামাই। আমি আল্লাহর নবীজির সাহাবা আলী মনে মনে ভাবছেন, আমার হাসান হুসাইন 3-4 দিন ধরে খাবার খেতে পায় না, একটু রাসূলুল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূলের বাপজির নাতি যখন হাসান হুসাইন বাপ যে খোদার তাড়নায় কান্না করতো, মাঝে মাঝে বলতেন, মা আমাকে খাবার দাও। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলতেন, বাবা আমার বাড়িতে 4 দিন ধরে খাবার পাও নাই, খেতে বলে নাও। মার সহ্য করতে পারি নাই, বলে যাও বাবা তোমার নানার ঘরে যাও, তোমার নানা কোনো খাবারের ব্যবস্থা করবে। আল্লাহর নবীর কাছে মাঝে মাঝে যেতেন বাবা। কোনো সময় নবীজির বরকতি বাপ যে আপনার জিভখানা বের করে বলতেন, দাদু ভাই আমার জিভটা একটু মুখে দাও। সাহাবা হাসান হুসাইন বলেন, কোনো দিন নবীর জিভটা মুখে গেলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির বাপজি আলী মনে মনে ভাবছেন, 4 দিন 5 দিন করে খাবার হয় না, এটা নবীজি ভালো জানেন। আর সব সাহাবাকে যখন 3টা 4টা নয়, 5টা 6টা 7টা 8টা 12টা পর্যন্ত খেজুর দিয়েছে, আমাকে অনেকগুলো খেজুর দেবে, তাদের চেয়ে বেশি। হাত ওখানে বাড়িয়েছেন আমার বিশ্ব নবীর জামাই আলী বলেন, ব্যাগে অনেকগুলো খেজুর ছিল, খেজুরও ফোরাই নাই। আমার বিশ্ব নবীর ডান হাতা দিয়ে বিসমিল্লাহ বলে বাপ যে আবার খেজুর একটা তোলার পর হযরত আলীর হাতে দিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চিন্তা করছেন যে সবাইকে 4টা 5টা 6টা 8টা 10টা 11টা 12টা পর্যন্ত করে দিল, আর আমাকে একটা দিল। আলী বলছেন, আমি লজ্জায় চাইতে পাচ্ছি রে। আমি খেজুরটা নিয়ে চিন্তা করছি, হাসান হুসাইনকে কি করে দিব, আমি অধাধিকারে দিলে দিব।
আমার বিবি ফাতেমা তো জোহরা তো পাবে না, আমিও তো খেতে পাবো না। আমার বিশ্বনবীর জামাই চিন্তা করছে, নবী বলেন, এই আলী জামাই চিন্তা করো না, তুমি খাজুরটা মুখে নিয়ে তুমি খেতে শুরু করে দাও। আলী দেখলেন আর চিন্তা করা যাবে না, রসুল খেতে বলেছে, আর নবীর কথা যদি অমান্য করি কিয়ামতের ময়দানে জান্নাত যাওয়া যাবে না। সাথে হাতে বাপজি খেজুরটা আলী বলছেন আমি মুখে দিয়ে দিলাম, মুখে দিয়ে চিবাতে শুরু করেছি। আর ওই সময় বাস্তব বাপজি ফজরে মসজিদে নববীর বাপজি ফজরের আজান শুরু হয়েছে, আর সালাতু খায়রুম মিনান নাওম। এতক্ষণ স্বপ্ন দেখছিল, যাহাতে আজান হয়েছে। আলী বলছেন আমার ঘুমটা ভেঙে গেল। আলী বলছেন খোদার কসমিকেরা বলি, আল্লাহর কসমিকেরা বলি, যাহাতে আমার ঘুমটা ভেঙে গেল। আর ওই স্বপ্নে খাজুরটা মুখে দিয়েছিলাম, রাসূলুল্লাহ দিয়েছিলেন, ওই খাজুরের আঠিটা ঘুম থেকে জাগার পর দেখছি আমার মুখের ভিতরে আঠি ভরা আছে বাস্তবে। বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলেন আমি খাজুরের আঠিটাকে একটু যত্ন করে আমি সাইডে ঘরে রেখে দিলাম, রেখে দিয়ে আমি অজু বানালাম। অজু বানিয়ে আমি 2 রাকাত বাড়িতে সুন্নাত ফজর নামাজ পড়লাম। নবীজির বাপজি বেশিরভাগ সাহাবাদের বাপজি আমল ছিল, তারা মসজিদে জামাতে নামাজ পড়তে, কিন্তু নফল সুন্নাত নামাজগুলো তারা বেশিরভাগ বাড়িতে পড়তেন। বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে পড়া এটা নবীজির সুন্নাত, রসুল পড়তেন, সাহাবারা পড়তেন। আজ আমাদের দেখেন যদি গ্রামের মৌলবি মাওলানা সাহেব 3-4 দিন যদি মাগরিবের ফরজ নামাজ পড়িয়ে এশার ফরজ নামাজ পড়ে যদি সোজা বেড়ে বাড়ি চলে যায় লাইট হাতে করি রে, অমনি চায়ের দোকানে বাপজি 2-3 দিন দেখার পর অমনি সমালোচনা শুরু করবে, ও মৌলবি সাহেব নামাজে ফাঁকি মারে, ও নামাজ পড়ে না, ফরজ পড়ে অমনি বাড়ি চলে যায়। কিন্তু ওই মাওলানা সাহেব যে রাসূলুল্লাহর সুন্নাতকে জিন্দা করার জন্য যে সাহাবাদের আমলিটা দেখেছে হাদিসে, বাড়িতে গিয়ে সুন্নাত নফলগুলো পড়ে, এগুলো বাপজার লক্ষ্য করে না। এই জন্য অনেক মাওলানা সাহেব বাপজি লোকে কি বলবো বলে বাপজি বাড়িতেও সে পড়তে চায় না। সাহাবা বলেন আমি অজু করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়েছি। আলী বলছে আমি কারোর সাথে কথা বলি নাই, কারোর সাথে দেখা হয় নাই, আমি নামাজ পড়ে আমি দৌড়াচ্ছি মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য। যেমন আপনাদের এই যে মসজিদ জুম্মার, হযরত আলী বলেন আমি দৌড়ে গিয়ে মসজিদে যখন পৌঁছালাম নামাজ পড়তে, গিয়ে দেখছি বাস্তবে ফজরের মসজিদে নামাজে ইমামতি করছেন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন সুবহানাল্লাহ। আর স্বপ্নে কে ইমামতি করছিলেন? রাসূলুল্লাহ। রাতে ওই রাতে স্বপ্নে আলী বলছেন আমি ওখানে দেখেছি নবীকে ইমামতি করতে। আর বাস্তবে বাপজি ঘুম থেকে জাগার পর ফজরের নামাজে ইমামতি কে করেন একটু জোরে বলে? ওমর, বাদশাহ ওমর। আলী বলছেন আমি উমারের পেছনে ইক্তাদা দিয়ে দাঁড়িয়ে গেলাম, আমি নামাজ উমারের পেছনে পড়তে লাগলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডান দিকে বাম দিকে সালাম ফিরলেন, দোয়া পড়তে লাগলেন। দোয়ার শেষে দেখলাম ওই মসজিদে নববীর দরজাতে দেখছি একটা বাস্তবে মহিলা, স্বপ্নে নয়, মহিলা চিৎকার করে ওমরকে ডাকছেন, ওগো আমিরুল মুমিনিন ওমর, ওগো বাদশাহ নামদার, আমার বাগানের নতুন খেজুর আমি আপনাদেরকে হাদিয়া করতেছি, আপনি নেন, আপনি খান, আপনার সাথী ভাইদেরকে ভাগ করে তাদেরকে নিয়ে খাওয়ান। বলুন আলহামদুলিল্লাহ। হযরত আলী বলেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি ওইভাবে তো একটা মেয়েকে স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহকে ডাকতে, আর ঘুম থেকে জাগার পর ওই মেয়েটা বাস্তবে ডাকছে হযরত ওমরকে। আলী বলেন আমি চুপচাপ দেখতে লাগলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একজন সাহাবার মারফতে বাবা খাজুরের ব্যাগটা কাছে নিয়ে আসলেন, হাতে ধরা পাক। আলী বলছেন আমি দেখলাম যেভাবে নবীজি খাজুর ভাগ করেছিলেন, হযরত আলী বলেন আমি স্বপ্নের মাধ্যমে যেভাবে দেখেছি আল্লাহর নবী যেভাবে খেজুরগুলো ভাগ করেছিলেন বাবা, কোন
সাহাবাকে বাপজি নবী দেখেছে 4টা দিয়েছে, 5টা দিয়েছে, 8টা 9টা 10টাও 11টা 12টা পর্যন্ত দিয়েছে। আলী বলেন দেখলাম ওমর ওইভাবে এক একটা সাহাবাকে ডাকছেন আর নাম জিজ্ঞাসা করেছেন, আর 4টা 5টা 8টা এইভাবে খাজুর দিতে 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 বাবা সব সাহাবাকে দিয়ে ফেলল। আলী বলছেন এবার শুধু আমি একাই বাকি আছে। ওমর ডাক দিয়ে বলেন আলী কাছে এসো। আলী তুমি হাত বাড়াও। হযরত আলী বলে মনে চিন্তা করেছেন নবীজি স্বপ্নের মাধ্যমে একটা খেজুর দিয়েছিলেন আমাকে, ওমর যদি আমাকে একটা যদি খেজুর দেয় আমি নবীর কাছে লজ্জা চাইতে পারি নাই, কিন্তু ওমরকে লজ্জা করব না। আমি ওমরের সাথে অনেক সময় আমি খেলাধুলা করেছি, ওমরকে নিয়ে আমি বেঈমানের বিরুদ্ধে ওমরের সাথে যুদ্ধ করেছি। হযরত আলী বলেন আমি লজ্জা করব না। আল্লাহর নবীর সাহাবা ওমর বলছেন আলী হাত বাড়াও। আলী বলেন আমি এভাবে 2 হাত বানিয়ে দিলাম। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর খেজুরের বাগ থেকে বাবজি অনেকগুলো খেজুর ছিল, মাত্র একটা খেজুর তুলে বাবা আলীর হাতে নিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটা খেজুর। আলী চিন্তা করছে রাতেও স্বপ্নে একটা, এখনো একটা। আলী ডাক দিয়ে বলছেন ভাই বাদশাহ এই একটা খেজুর দিলেন কেন? সবাইকে 4টা 5টা 8টা 9টা 10টা করে দিলে, আর 2-3টা দেন। ওমর মুচকে হাসি দিয়ে বলছেন আলী রাত্রিবেলা রাসূলুল্লাহ তোমাকে কটা খেজুর দিয়েছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী অবাক যে আমার কথা জানলো কি করে? আমি তো আজান শুনে খেজুরের আঠিটাকে বের করে রেখে দিয়ে অজু করে 2 রাকাত নামাজ পড়ে সে জামাতে শরীক হয়েছে। ওমর মুচকে মুচকে হাসছেন আর বলছেন ওরে আলী রাত্রিবেলা রাসূল তোমাকে একটা খেজুর দিয়েছে, নবী যদি তোমাকে 2টো দিতে আমি ওমর আমি তোমাকে আজকে 2টো দিতাম। বলুন আলহামদুলিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাসাউফের তিনি সম্রাট ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন হযরত ওমরকে বাবজি খেজুরের ব্যাপারটা জানিয়ে দিয়েছিলেন। ভাই সেই ছিল ওমর, তিনি এত বড় দাবি, তিনিও বাবজি দোয়া চেয়েছে। মুফতি সাহেব খুব মূল্যবান কথা বাবজি দোয়া সম্পর্কে কথা উনি আলোচনা করছিলেন। মনে হচ্ছিল যে আরও কিছু আলোচনা করুক শুনি, কিন্তু ভাই যাই হোক প্রচণ্ড গরমে রাত্রি প্রায় 11টা বাজছে আপনার বাজতে চললো। আমরা সকলেই বাবজি দোয়ার আশায় বসে আছি। মুফতি সাহেব বলছিলেন আমাদের এই গ্রামের সমস্ত আপনার যারা দিয়েছেন আপনার ছেলেরা এই যে দোয়ার মজলিস, উদ্দেশ্য হচ্ছে বাবজি এই গ্রামের কারো আব্বা কারো মা কারো দাদা কারো দাদি কারো ছেলে কারো সন্তান বাবজি আপনার অনেকের আত্মীয় স্বজন চলে গেছে কবরে, তারা অন্ধকার বাবজি কবরে বাবজি তারা শুয়ে আছে। ভাই কবরে যদি আপনার আব্বা শুয়ে থাকে, আপনি যদি বাপের কবরটা জিয়ারত করতে যান, আপনার আব্বার পাশে যে মায়েরটা শুয়ে থাকে সে আফসোস করে যে আমার সন্তান যদি থাকতো তাহলে সেইভাবে হয়তো এর মতো যদি দোয়া করতো। তাই ভাই এই দোয়ার জন্য বাবজি এই মজলিসটা আপনারা আয়োজন করেছেন, খাস করে দোয়া হবে। যারা হয়তো আমরা এদিক থেকে এখনো দাঁড়িয়ে আছি অনুরোধ করব ভাই দাঁড়িয়ে না থেকে একটু আমরা দোয়ার মজলিসে একটু শরীক হয়ে যাব। আমরা প্রতিটা বাবজি ভাইদেরকে বলবো, মা বোনেরা পর্দার আড়াল থেকে যে কথাগুলো শুনছেন আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ভাই বর্তমান কিয়ামতের আলামত শুরু হয়ে গিয়েছে। আজ সামান্য বাবজি, আজ সামান্য কিছু স্বার্থের কারণে, আজ আমরা কিছু স্বার্থের কারণে বাবা আজ মানুষ মানুষকে জবাই করে ফেলছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। নবী বলেছেন এটা একটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষ মানুষকে জবাই করবে, তাদের বুকে ব্যথা হবে না। আজ সামান্য ভোটকে কেন্দ্র করে দেখো, যে মারা গেছে সে হয় আপনার ভাই হবে, না আমার চাচা হবে, প্রতিবেশী না হলে আমাদের দিনই তো ভাই। কি কথা ঠিক না বেঠিক বলেন? গোটা পৃথিবীর যত মুসলমান বাবজি আছে সকলেই আমাদের হচ্ছে কলেমাওয়ালা ভাই। বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বলেছেন যে তোমাদের পায়ে যদি আঙ্গুলে যদি একটা কাঁটা ঢুকে যায়, সাথে সাথে সে কাঁটা ভুকার ব্যথাটা গোটা শরীরে বাবজি আমরা অনুভব করতে পারি। তাই তোমার কোনো মুসলমান ভাইকে যদি কেউ কষ্ট দেয় তাহলে জানবা যে ওই ফোড়া তোমার শরীরে কষ্ট পাচ্ছে, ওরকমভাবে তোমার দিলে একটু ব্যথা পাওয়া দরকার। কিন্তু ভাই আজ এমনই আমরা পথ হারা হয়ে গিয়েছে,
ইমান এমনই দুর্বল হয়েছে আমাদের এই ভোটের কারণে। বাপজি মনে হচ্ছে না যে আমরা মুসলমান হয়ে আছি। মানুষ মারা গিয়েছে, কে মেরেছে বলে টিএমসি, কে মরেছে বলে সিপিএম, কে মরেছে বলে বিজেপি, কে মরেছে কংগ্রেস। মুসলমান মরেছে এই কথার মুখ দিয়ে বলাছে না। তাই ভাই অনুরোধ করবো, ভাই অন্যায় করে কোরআন হাদিসকে বাঁচাতে গিয়ে যদি আপনি ইন্তেকাল করেন, মৃত্যুর পর জান্নাতে যাবেন, শহীদের দরজা আপনি পাবেন। আর অন্যায়ভাবে কোরআন হাদিস বাদ দিয়ে যে মারবে এবং যে মারবে আপনাকে, মারা হত্যাকারী এবং হত্যা যে যাকে করবে, তারা উভয় পক্ষই তারা জাহান্নামে যাবে। কারণ তাদের লড়াইটাই হচ্ছে অবৈধ লড়াই, তারা শরিয়াত অনুযায়ী বাপজি লড়াই নয়। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই কিছু টাকার লোভে পড়ে আমরা কারোর শরীরে বাপজি আঘাত করতে যাব না। ভাই আমরা ইমানের দিকে একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, ভোট আমরা দিচ্ছি, যাকে ভালো লাগবে তাকে দিচ্ছি, কিন্তু বাপজি আমরা মারামারি করতে যাব না। বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বাপজি আপনার 5 ওয়াক্ত নামাজের কথা বলেছে। যেখানে যুবক ছেলেরা যারা দোয়ার মজলিস দিয়েছে, ভাই যারা আলোচনা করেছেন এখানে দোয়ার মজলিস, তারা কি আছেন ভাই? একটু হাত তুলুন তো, যুবক ছেলেরা যারা এখানে দোয়ার মজলিস দিয়েছে। এই কয়েকজন আরো আছেন, অনেকে তো হাত উঠাচ্ছেন না ভাই। আমি একটু শুনেছি, এখানে বলে নাই, প্রায় জায়গাতে দেখা যায়। আমি গত আপনার যে করোনা হলো না, এই করোনার পরপরই একটা জালসা হয়েছিল বাপজি আপনার এই নদিয়া, আপনার ওই রাধানগর ঘাটের ওই ফলে। তো যাই হোক, ওখানে বাপজি আপনার জালসাতে মাগরিবের সময় পৌঁছাচ্ছি। আমি বললাম ভাই নমাজ পড়বো, একটু মসজিদটা নিয়ে চলো। তো বললো ভাই চলে। বলি আমার হাতে ভাবে হাত দিয়েছে একটা যুবক, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি, পকেটে বাপজি স্বেচ্ছাসেবকের সেই ব্যাচ মারা কাগজ, হাতে একটা লাঠি, বাম হাতে লাঠি এসে হাতখানে ভাবে ধরে আমাকে নিয়ে যাচ্ছে মসজিদ, যেমন আপনাদের মসজিদ আছে এরকম নিয়ে যেতে যেতে মসজিদের গলিতে ঢুকিয়ে দিয়ে বলছে যান হুজুতে বলছে। আমি চিন্তা করছি তো যাবে না বেটা মনে হয়, ও হাতকে ধরিয়েছে, আমিও কষে ধরিয়েছি হাতকে, যাহাতে হুজুর হাত ছাড়েন। তো কেন ভাই যাবা না? হ্যাঁ ভাই আমি নামাজ পড়িনি। অথচ কমিটি জালসা, ও আমাকে ঠেলে দিয়ে বলছে আমি নামাজ পড়িনি। তো অনেক জায়গায় দেখা যাচ্ছে এই জালসা দেওয়া কাজটা খারাপ নয়, ভালো। কিন্তু যুবকরা বাপজি দেখা যাচ্ছে নমাজ পড়ছে না, তারা জালসা দিচ্ছে। অনেক লোকে বলছে জালসা দিচ্ছিস, নমাজ পড়ছিস না। এতে আমাদেরকেও লজ্জা লাগে, আমাদেরকেও খারাপ লাগে। তাই যুবক ছেলেদেরকে অনুরোধ করব, ভাই আমি তোমাদেরকে দাঁড়াতে বলবো না, কারণ তোমরা সব বুদ্ধিজীবী ছেলে। অনুরোধ করব তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা। পড়ে যাক আলহামদুলিল্লাহ, নামাজ আলহামদুলিল্লাহ পড়েন। যদিও কেউ না পড়েন, পড়বেন ইনশাল্লাহ। আর যারা মনে করবেন তাহলে যারা জালসা দিয়েছে তাদেরকে তো বলিয়েছে মৌলসব, আমাদেরকে তো বলেনি। আমরা সকলেই আমরা নামাজ পড়বো, বলুন ইনশাআল্লাহ। ভাই নামাজ খুব গুরুত্বপূর্ণ, নামাজ এত দামি, নামাজ মাপ নাই। আপনি যদি দাঁড়াতে না পারেন, মুফতি সাহেব আছেন জিজ্ঞাসা করবেন পরে। এক সময় মানুষ মৃত্যুর সময় আমাদের এলাকায় দেখা যায় ঘর ঘড়ি ওঠে না, অনেকের মৃত্যুর সময় তো ওই মুখে পানি দেয়, 2 কষা দিয়ে গড়িয়ে যায়। তো ওই সময় অনেক লোক বলে যায় উত্তর দক্ষিণ করে শুয়ে দেয়, উত্তর দক্ষিণ করে শুয়ে দেয়। তো বলছে যে ওই সময় তো উত্তর দক্ষিণ করে শোয়াও না, তাকে পূর্ব পশ্চিম করে শুয়ে দাও, পশ্চিম দিকে পা করে দাও, পূর্ব দিকে মাথা করে দাও। কারণ ঘর ঘড়ি উঠেছে, পানি যাচ্ছে না, সে কথা বলতে পারছে না, তার ভিতরে যদি জ্ঞান চলে আসে, হয়তো নামাজের টাইমটা বুঝতে পারলে সে ইশারায় নামাজ পড়বে, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ঘর ঘড়ি উঠার সময় তো নামাজ মাপ নাই। এই জন্য ভাই কষ্ট হলে নামাজ, দাঁড়াতে না পারলে বসে পড়ব, বসা না পারলে শুয়ে পড়ব। ভাই আমাদের অনেক সময় এখন একটা ফ্যাশন হয়ে গেছে, অনেক জায়গায় আমরা অনেক সময় দেখতে পাচ্ছি গোটা মাঠ ঘুরিয়ে বেড়াইছে, পাড়া ঘুরিয়ে বেড়াইছে। আর মসজিদে এসে বাপজি অনেক সময় মানুষ আর দাঁড়িয়ে কিংবা বসে নামাজটা পড়তে পারিনি। তখন অনেক রকমের বাপজি আমরা সিস্টেম বের করে নামাজ পড়ি। অনুরোধ করব ভাই, আমরা না পারলে দাঁড়াতে না পারলে বসবো, বসে না পারলে শুয়ে পড়ব। এবার শুয়ে পড়ে আপনাকে যে মসজিদে যেতে হবে তার কোনো মানে নয়। অসুবিধা হলে আপনি বাড়িতে বসে পড়ো, এটা আমাদের বিরাট শুকরিয়া। মুসা আলাইহিস সালামের জামানায় একটা নির্ধারিত জায়গা ছিল,
মানুষ নামাজ পড়তো সেই জায়গা, নির্ধারিত জায়গা ছাড়া কোথাও হতো না নামাজ। সে 100 কিলোমিটার 500 কিলোমিটার দূর লোক হেঁটে গিয়ে সেখানে নামাজ পড়তো। আলহামদুলিল্লাহ, আমার বিশ্বনবীর জামানাতে আমার আল্লাহ এমনই আইন চালু করে দিয়েছে যে আমার বিশ্বনবী রহমাতুল আলামিন তিনি বলে গিয়েছেন যে গোটা পৃথিবীতে নামাজ হবে। বলুন আলহামদুলিল্লাহ। আপনি ঘাটে আসেন, পাট জাগ দিচ্ছেন, পাট টাইম হয়ে গেছে, কাদা পানি, আপনি পাটের জাগের উপর দাঁড়িয়ে নামাজ পড়তে লাগে। আলে আপনি দাঁড়িয়ে নামাজ পড়ে, নামাজ হবে না বলবে কেউ? বলে হ্যাঁ, কিন্তু জামাতে নামাজ পড়লে বাপজি তার সব বেশি। নবী বলেছেন জামাতে নামাজ পড়লে, বাড়িতে নামাজ পড়লে রাকাত পিছু 1 টাকা নাকি, আর বাড়িতে ওই রাকাতটা বাদ দিয়ে যদি মসজিদে পড়ে রাকাত পিছু 27 টাকা নাকি পাবেন। বলুন আলহামদুলিল্লাহ। হুজুর আপনি খেলেন, আমি খাবো না। 27 টাকা করে নাকি পাওয়া যাবে। তা আমরা চেষ্টা করবো বেটা ছেলেরা মসজিদে গিয়ে নামাজ পড়া। বলুন ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। নতুন এলাকা চালু হচ্ছে বাপজি, মেয়ে ছেলে মসজিদে নিয়ে যাচ্ছে, কিছু চালু হয়ে যাচ্ছে যে মেয়ে ছেলে নিয়ে গিয়ে বাপজি বেটা ছেলের ওই মসজিদে গিয়ে নামাজ পড়ছে। একটা কাপড় দিচ্ছে, কাপড় টাঙিয়ে দিয়ে নামাজ পড়ছে। অনেক লোক বলা বলে করছে ভাই রুকুতে যে কাপড় তুলে বা তাকাচ্ছে। এ বাস্তব কথা বলছে, এরকম কথা এসে বলছে ওর ভিতর থেকে নামাজ পড়ে এসে। এই জন্য মা বোনাদেরকে আমরা মসজিদে যেতে নিষেধ করব, আর তাদেরকে বাড়িতে নামাজ পড়তে বলবো। বলুন ইনশাআল্লাহ। আর ছেলেরা আমরা মসজিদে গিয়ে নামাজ পড়বো। আল্লাহ যেন আমাদের সকলকে জানুন নামাজ পড়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমল অনেক আছে। আমরা নামাজ, এই যে দোয়া নিয়ে যে ঝামেলা হচ্ছে, আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই রাগ করবেন না, আর দোয়া নিয়ে বাপটি ঝামেলা করতে যাবেন না। কেউ ধরেন যদি 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পর যদি দোয়া না করে, তার সাথে ঝামেলা করতে যাবেন না। সালাম ফিরল, নামাজ তার কাজ কমপ্লিট হয়ে গেল। এবার সম্মিলিতভাবে আমরা যে দোয়া করছি, কেউ যদি না করে তাকে আপনি ঝামেলা করতে যাবেন না। সে না করুক, সে দোয়া করছে করুক। কিন্তু যারা দোয়া করছে, আমি যারা করেন না তাদেরকে বলবো ভাই আপনি বা দোয়া করা লোকটাকে বাধা দিতে গিয়ে আপনি ঝামেলা সৃষ্টি করেন না। এতে মানুষ হাসছে। গোটা পৃথিবীর বেঈমানদের বাপজি একটাই চক্রান্ত চলছে যে ইসলাম কি করে বাপজি ধ্বংস করা যায়, ইসলাম কি করে ধ্বংস করা যায়। এরা বুঝে নিয়েছে যে মুসলমানের মধ্যে বাপজি মেল নাই, মহব্বত নাই, এটা জানে। তাই অনুরোধ করবো ভাই ঝামেলা না করে আমরা সকলেই দিনী ভাই। কেউ নাভির ওপরে হাত বাঁধছে বাঁধু, নাভির নিচে বাঁধছে বাঁধু, দেখবো যে সে নামাজ পড়ে কিনা। আমরা নামাজ পড়বো, আমাদের নামাজ ছাড়া কোনো কথা আসবে না ভাই। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দোয়া আমল অনেক আছে। কেউ আল্লাহ আল্লাহ করে, কে সুবহানাল্লাহ করে, কে আলহামদুলিল্লাহ করে, কে আল্লাহু আকবার করে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা পড়ে। আবার কেউ যে আপনার দেখা যায় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, কেউ সূরা ইখলাস আমল করছে। আপনার যা ভালো লাগে তা আপনি আমল করেন, কিন্তু এতটুকু মনে রাখবে বুখারী শরীফে এসেছে শেষ হাদিস, আল্লাহ নবী বলেছেন জবানে হালকা, মিজানের পাল্লায় অনেক ভারী। সেই দোয়াটা হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দোয়াটা বাপজি আমরা মুখস্থ না থাকলে আমরা পড়ব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই যদি আপনি 10,000 বার বলে, আর সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি একবার পড়েন তার সমতুল্য। বলুন আলহামদুলিল্লাহ। এত সব তাই বলে আপনি সুবহানাল্লাহ বাদ দিবেন তা নয়। এক এক সময় এক এক ধরনের আমলের বাপজি নিয়াত করে আমল করে আপনি পড়বেন। আমল হচ্ছে মানে নির্ধারিত একটা টাইম করে সেই জায়গায় বাপজি সেই কথাটা বারবার বলা, এটিকে আমল বলে। আল্লাহ আমাদের সকলকে কোরআন এবং সুন্নাত তার সাথে হাতে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই আমরা সকলেই দুরূদ ইব্রাহিমটা পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই দোয়া হবে, আমরা সকলে একবার তওবা করে নিই। আস্তাগফিরুল্লাহ
পড়ুন আস্তাগফিরুল্লাহ ওয়া রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাই আলহামদুলিল্লাহ, এটা চরম সৌভাগ্য। একজন প্রবীণ আলেম, বয়স্ক আলেম, আমাদের মুফতি সাহেবের আব্বাজান, উনি আছেন স্টেজে বসে, মুফতি সাহেব আছেন, তারপরে বাবজি আলহামদুলিল্লাহ আপনাদের কারি সাহেব গোটা পশ্চিম বাংলা শুধু নয় তার বাইরেও বাবজি কেরাত প্রতিযোগিতা নিয়ে যাচ্ছে। এটা আল্লাহর কাছে শুকরিয়া। আমরা ওনার জন্য দোয়া করব যেন কোরআনের আয়াত আরও যেন বাহারি গিয়ে যেন উনি আরও যেন শোনাতে পারেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই দোয়া হবে ভাই, আমরা সকলেই দোয়াতে শরীক হব ইনশাআল্লাহ। মুফতি সাহেব আপনি দোয়া করে দেন। আপনি বাবজি হ্যাঁ যাক, অনেক সময়তে দোয়ার মজলিসে দেখা যায় কেউ 4টা 5টা ভাবে খতম কোরআন পড়ে, বলে যে আমরা ওই দোয়াতে দিব জালসায়। তো মা বোনদেরকে বলবো, মা বোন যদি আপনারা কোরআন খতম করে থাকেন এখানে বলতে আসতে হবে, এটা জরুরি নয়। একটু মনে মনে নিয়াত করেন যে আমি কোরআনগুলো আমি যা পড়েছি পড়াগুলো সব আমি আজকে গোরস্থানে মায়ার যত শুয়ে আছে তাদের উদ্দেশ্যে আমি দিয়ে দিচ্ছি। মৌলানা সাহেবরা দোয়া করে দেবে। বাবজি ভাই আপনাদের কাছেও যদি থাকে ইনশাআল্লাহ মনে মনে নিয়াত করবেন। আমরা হাত তুলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, রাত্রি 11টা পার হতে চলল রে মাওলা রব্বুল আলামিন। তোমার ইমানদার বান্দা বান্দিরাও ছোট ছোট মাসুম বাচ্চা ছেলেরা পর্যন্ত মাওলাও তারা আরামের বিছানাকে ত্যাগ করে মাওলাও আয় আল্লাহ প্রচণ্ড গরমে রাত্রিতে আয় আল্লাহ চাতক পাখি না চেয়ে চেয়ে তোমার নবীর কথাগুলো তোমার নবীর সাহাবার কথাগুলো শুনছিল রে মাওলাও আয় আল্লাহ। আয় আল্লাহ, আমি গুনাহগার খাকসার নাদান তোমার বান্দাও রব্বুল আলামিন। আল্লাহ, ক্ষুদ্র জ্ঞানে টোটাফোটা জবান নিয়ে আল্লাহ কোরআন হাদিসের কথা আলোচনা করেছি রে মহলাও, নবীর কথা সাহাবার কথা আলোচনা করেছি। আল্লাহ, আলোচনা করতে গিয়ে যদি ভুল হয়ে যায় মহলা ক্ষমা করে দিয়ে আমার আলোচনা তুমি কবুল করে নাও। আল্লাহ, আমার পূর্বে মুফতি সাহেব আলোচনা করেছে। আল্লাহ, এশার নামাজের পূর্বে এই মহল্লার ইমাম সাহেব কিছুক্ষণ আলোচনা করেছে রে মহল্লা। আল্লাহ, এই গ্রামের কারি সাহেব এশার আজানের আগে আলোচনা করেছে। আয় রাব্বুল আলামিন, আলোচনা করতে গিয়ে মহল্লা তাদের যদি জবান দিয়ে কোনো ভুল বেরিয়ে যায় ক্ষমা করে দিয়ে মহল্লা তুমি তাদের আলোচনা তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা সকলে গুনাহগার খাকসার নাদাম তোমার বান্দাও রব্বুল আলামিন। দিনের আলো রাত্রির অন্ধকার মওলা সগীরা কাবিরাও জানা অজানা ছোট বড় জাহেরি বাতিনি যাবতীয় গুনাহ করে ফেলেছি আমরা। আয় আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের যাবতীয় গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আজকে পবিত্র এই দোয়ার মজলিস তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে যুবক ছেলেরা দোয়ার মজলিস আয়োজন করেছে রে মওলা তুমি তাদের উদ্দেশ্য তুমি পুরা করে দাও। আয় আল্লাহ, এলাকার মা বোনেরাও আয় আল্লাহ যদি তারা কোরআনুল কারীম যদি পড়ে থাকে মওলা পড়তে গিয়ে যদি জাবার জের ইজহার ঈদগাহ মদ মুতাসিল কিলমি মুসাক্কা যদি ছুটে যায় রে মওলা তুমি ক্ষমা করে দিয়ে সকল মা বোনের কোরআন পড়া তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বাপজি ভাইরা যদি কোরআন তেলাওয়াত করে থাকে মওলা তাদের ভুলগুলো ক্ষমা করে দিয়ে তাদের কোরআন তেলাওয়াতকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা মা বোনেরা কোরআন
তেলাওয়াত যদি করে থাকে মাওলা, বাপজি ভাইরা যদি করে থাকে, সকল কোরআনের তেলাওয়াতের সবগুলো মারা যদি দিয়ে থাকো, আল্লাহ দোয়ার মজলিস করার কারণে যদি দোয়া যদি দিনকে দিয়ে থাকো মাওলা, সব নেকিগুলো মাওলা এই গ্রামের যত মাইয়াত কবরবাসী হয়েছে সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও, সকলের কবরে পৌঁছা দিয়ে কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, দেখো তোমার বান্দারা আমিন আমিন করেছে মাওলা, তোমার বান্দিরা আমিন আমিন করেছে রে মাওলা। কার আব্বা নাই, মা নাই, মাহফিল অনেক তোমার বান্দা বান্দি রয়েছে। আয় আল্লাহ, যাদের বাপ মা নাই রে মাওলা, তারা বড় পৃথিবীর মধ্যে বড় কাঙ্গাল। আয় আল্লাহ, যাদের আব্বা মা নাই, তুমি তাদের আব্বা মার কবরের আযাবগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তাদের আব্বা মার কবরগুলো জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ, আমাদের কার দাদা দাদি নানা নানি, কার ছেলে কার মেয়ে কার নাতি কার নাতনি আয় আল্লাহ চলে গিয়েছে, তুমি সকলের কবরের আযাবগুলো তুমি মাফ করে দিও, কবরগুলো জান্নাতুল ফেরদাউস তুমি বানিয়ে দাও। আয় আল্লাহ, আজকে দুয়ার বদলতে মনে কারিম এখনই তোমার জান্নাতি পোশাক নিয়ে এসে সকল গোরস্থানের মাইয়াতের শরীরে তুমি জান্নাতি পোশাকগুলো তুমি ভরিয়ে দাও, কবরগুলো মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। আয় আল্লাহ, কবরগুলো তুমি নূর আলা নূর দিয়ে ভরিয়ে দাও। আয় আল্লাহ, আল্লাহ যারা আমিন আমিন করেছে মাওলা, তুমি আমাদের সকলের বাড়িতে রোজের আজকের বরকত দাও। আল্লাহ, তুমি আমাদের সকলের ক্ষেত খামারে বরকত দাও। আয় আল্লাহ, তোমার কাছে আখিরি দোয়া করি রে মাওলা রব্বুল আলামিন। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা তোমার। আল্লাহ, তুমি বুঝতে পেরেছি তুমি আমাদের উপর নারাজ হয়ে গিয়েছো, এই নারাজ হওয়ার কারণে মাওলা তোমার কুদরতি পানি তুমি আমাদের উপর দান করছো না। আল্লাহ, তোমার অনেক মাখলুকাত পানির জন্য কষ্ট পাচ্ছে মাওলা, তুমি রহমতের নজর আমাদের দিকে তাকাও। আল্লাহ, তুমি নারাজ হয়েও না, তুমি রাগ না করে মাওলা রহমতের নজরে তাকায় তুমি আমাদের সকলের উপর রহমতের পানি তুমি বর্ষণ করো। আয় আল্লাহ, তোমার রহমতের পানি দান করো, যে পানি ক্ষতি হবে সেই পানি তুমি দিও না রে মাওলা, তুমি রহমতের পানি তুমি দান করো। আয় আল্লাহ, তুমি খাস করে গ্রামে তুমি রহমত বর্ষণ করো, এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও, এই গ্রাম থেকে আসমানি বালা জমিনি বালা তুমি দূর করে দাও। আয় আল্লাহ, এই গ্রামে যে মাদ্রাসাগুলো রয়েছে মাওলা, মাদ্রাসা মক্তব সব তুমি কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত কবুল করে নাও মাওলা। আলে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। যত নবীর ওসন ওলিয়া উলিয়া গোস কুতুব ফকির দরবেশ তবে তবাইন মুহাক্কিক মুহাক্কিকিনে কেরাম মুজাদ্দিদ মুজাদ্দিদিনে কেরাম মুফাসসির মুফাসসিরিনে কেরাম মাওলা, তুমি সকলের আরমাকে শোনাতে পৌঁছিয়ে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব বললে কিছু বল।